আচ্ছা, সো ঠিক আছে। সো আজকে আমরা মেনলি হলো তোমার থার্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টার নিয়ে আমরা দেখবো আর কি। সো থার্ড চ্যাপ্টারটা হলো তোমাদের বলের চ্যাপ্টারটা। সবাই কি আসো? আমার কথা শোনা যাচ্ছে ভাইরা? একটু রেসপন্স করো মাঝে মাঝে। হ্যাঁ, হ্যালো। জি ভাই শুনি কোন। ওকে ওকে, ঠিক আছে। তাইলে থার্ড চ্যাপ্টারের আমরা যেই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখো, কয়েকটা টপিকের আমি নাম লিখে রাখছি। এগুলো হলো কি, ফার্স্টে হলো তোমার ওকে ভরবেগ। ভরবেগের টপিকটা হলো তোমার ফোর্থ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা টপিক। ভরবেগের বিভিন্ন ম্যাথগুলো যা আসে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি নিয়ে, ঠিক আছে, এই ম্যাথগুলো আমরা কিছু দেখব। সংরক্ষণে তারপরে সংঘর্ষ। সংঘর্ষের ক্ষেত্রে তোমাদের দুই ধরনের সংঘর্ষ আছে, ঠিক নাকি? স্থিতিস্থাপক সংঘর্ষ আর কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এইগুলাও ম্যাথগুলো দেখবো। এই দুইটা চ্যাপ্টার মেনলি অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এইখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন করা যায়। একটা ছোট টপিক থেকেই ঘুরায় পেঁচায় অনেক ধরনের আর কি তোমার কোয়েশ্চেন করা পসিবল। এই ভরবেগের মধ্যেই ভরবেগের পরিবর্তনটা আছে। আর লাস্টলি তোমাদের এই চ্যাপ্টারটাতে যেই টপিকটা আছে সেটা হলো মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল থেকেও তোমাদের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। সো চলো আমরা ম্যাথ দিয়ে শুরু করি। আমি আজকের ম্যাথগুলো শুরুতেই বলে নেই, যে ম্যাথগুলো রাখছি একটু জটিল জটিল ম্যাথ রাখছি, কারণ সহজ ম্যাথগুলো আশা করি যে তোমরা মোটামুটি সবাই পারবা। সো জটিল ম্যাথগুলো শিখলে কি হবে, যে লাইক তোমার মনে করো বুঝার ক্ষমতাটা বাড়বে, যে কিভাবে আসলে ম্যাথগুলো করা যায়, এই বুঝার ক্ষমতাটা বাড়বে। সো আমি একটু ইচ্ছা করেই কিছু কঠিন 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 ম্যাথ রাখছি। এত কঠিন হয়তো আসবে না, বাট তুমি যদি এগুলো আর কি একটু বুঝে করতে পারো তাহলে ইজিগুলো তোমার জন্য করা কোনো ব্যাপার না, ঠিক আছে। সো চলো শুরু করি প্রথম ম্যাথটা। কি বলছে সবাই আমার সাথে আসো আশা করি। একটা 500 কেজি ভরের গাড়ি 20 মিটার পার সেকেন্ড, এটা একটা ইজি ম্যাথই বলতে গেলে। একটা 500 কেজি ভরের গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। হঠাৎ ব্রেক করায় গাড়িটি 50 মিটার দূরে গিয়ে থেমে গেল। রাস্তার ঘর্ষণ বলের মান আমাকে বলে দিছে হলো 100 নিউটন। তাহলে আমাদের বলছে যে গাড়িটার ব্রেকজনিত বলের মান কত। ওকে, সো মনে করো আমাদের একটা গাড়ি ছিল, এই সেই গাড়িটা, যার শুরুতে বেগ কত ছিল, অর্থাৎ ওর আদি বেগ কত ছিল, ইউ সমান সমান 20 মিটার পার সেকেন্ড ছিল। এই গাড়িটা যখন তার ইঞ্জিন ব্রেক করছে তখন সে কি করছে, আর 50 মিটার যে কি হয়েছে, থেমে গেছে। 50 মিটার যাওয়ার পরে সে মনে করো এখানে আসছে, এসে থেমে গেছে যেহেতু, তার মানে তার শেষ বেগ কত হয়েছে, 0 হয়েছে, ঠিক নাকি? সো এই যে থামলো, তার উপর একটা কি সৃষ্টি হয়েছে, মন্দন সৃষ্টি হয়েছে, ঠিক নাকি? আর মন্দন সৃষ্টি হওয়া মানে কি, একটা যদি তার যদি একটা ত্বরণ থাকে বা তার উপরে যদি কেউ একটা ত্বরণ প্রয়োগ করে, তার মানে তার উপর কেউ একজন বল প্রয়োগ করছে, ঠিক নাকি? বলতে গেলে গাড়ির ইঞ্জিন, এই যে বলটা আমি যে লিখলাম এফ সমান সমান এম এ। আচ্ছা ফার্স্টে আমরা চলো এটা আগে বের করি, ঠিক আছে, আগে এটা বের করি। সো আমাদের কি কি আছে, ইউ দেওয়া আছে, আমরা আস্তে আস্তে আগাই। ইউ দেওয়া আছে, দেন আমাদের কি দেওয়া আছে, ভি। যেহেতু গাড়িটা থেমে যাবে তার মানে ভি এর মান কত, 0। এস এর মান কত দেওয়া আছে, কতটুকু যে থেমে গেছে গাড়িটা, 50 মিটার যে থেমে গেছে। আমরা কি বের করব, এ এর মান বের করব, মন্দনের মানটা কত ওইটা বের করব, ঠিক নাকি? সো আমরা কোন সূত্রটা ইউজ করব, এই যে ভি স্কোয়ার সমান সমান কি, ইউ স্কোয়ার মাইনাস 2 AS। মাইনাস কেন দিলাম, কারণ এটা হবে কি, মন্দন, ঠিক নাকি? সো আমাদের এর মানটা যাতে পজিটিভ আসে। ওকে, সো যদি এটা হয় তাহলে আমাদের ভি এর মান 0, তাহলে 0 স্কোয়ার, ইউ এর মান কত, আমাদের ইউ এর মান হলো 20 নাকি, 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান তো বের করবো ইন্টু 50। তাহলে এখান থেকে আমাদের এর মানটা কত আসতেছে, এর মানটা আসতেছে আমাদের 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50। তাহলে কত হয়, এর মানটা আসতেছে 4। ওকে, সো দেখো গাড়িটার মন্দনের মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক নাকি? এখন এই মন্দনের কারণে গাড়ির ভর কত ছিল, গাড়ির ভর ছিল আমাদের 500 কেজি নাকি? সো গাড়ির উপর অ্যাকচুয়ালি আমাদের গাড়ির বিরুদ্ধে কত বল কাজ করছে, 500 ইন্টু 4, তার মানে কত,
20,000 নিউটন বলটা গাড়ির উপর, গাড়ির বিরুদ্ধে কাজ করছে। এই যে বলের মান দিকটা কোন দিকে ছিল, গাড়ি যেই দিকে যাচ্ছিল তার বিপরীত দিকে ছিল। এই যে টোটাল বলটা কত কাজ করছে, যেই বলের কারণেই গাড়িটা থেমে গেছে, এই বলটার মান হলো 20,000 নিউটন। এখন এই যে 20, হ্যাঁ 2,000, ও আচ্ছা সরি, হ্যাঁ 2,000 হবে, একটা শূন্য বেশি লিখে ফেলছি। ওকে 2,000, ঠিক আছে। সো এই যে 2,000 আমাদের নিউটন গাড়ির বিরুদ্ধে কাজ করতেছিল, এটা কেন, এই বলটা আসলে সৃষ্টি করছিল কে? এক হলো ব্রেক দিছিলাম যে আমি, ব্রেক দেওয়ার কারণে, ব্রেকের কারণে যে বলটা, প্লাস হলো কি ওর গতির বিরুদ্ধে আরেকটা বল কে কাজ করতেছিল, ঘর্ষণ বল, ঠিক নাকি? তো আমাদের এই যে 2,000 বলটা আমি পাইলাম, যে এই বলটা আসলে কি গাড়ির বিরুদ্ধে কাজ করছে, এই বলটা হলো ব্রেকজনিত বল প্লাস ঘর্ষণ বল। এইটা বুঝতে পারছো নাকি? দেখো যখন আমি ব্রেক করছিলাম, এই ব্রেক করার জন্যই গাড়িটা থেমে গেছিলো, তার মানে ব্রেক করার সময় ব্রেক গাড়ির গতির বিপরীতে কি দিছিল, একটা বল দিছিল, এটাকে ধরলাম F1। আর সব সময় তো গাড়ির গতির বিপরীতে একটা বল আছে, সেই বলটা কে, সেই বলটা হলো আমাদের ঘর্ষণ বল। এই দুইজন মিলে টোটাল বিরুদ্ধে কত বল সৃষ্টি করছে আমরা পাইলাম 2,000। তাহলে আমাদের দেখো কোয়েশ্চেনে কিন্তু বের করতে বলছিল কি, যে ব্রেক জনিত বলের মান কত হবে, ঠিক নাকি? সো ব্রেক জনিত বলের মানটা তাহলে এই যে এই F1 এর মানটা কত হবে, F1 এর মানটা হবে 2,000 থেকে আমরা ব্রেকে সরি ঘর্ষণের মানটা কি করব, বিয়োগ করব, তার মানে কত, 1900 নিউটন। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হবে কত, 1900 নিউটন। অনেকে মনে করে এই যে এফটা পাইয়া গেছি 2,000, এইটাই মনে হয় ব্রেকজনিত বল, কিন্তু না, যদি ঘর্ষণ বল উল্লেখ করা থাকে তার মানে ব্রেকজনিত বল প্লাস ঘর্ষণ বল মিলে কিন্তু কি করছিল, তোমার এই যে গাড়ির বিরুদ্ধে যেই বলটা ছিল ওইটা তৈরি করছিল, ঠিক আছে? তার মানে ওই বলটা হবে কি ব্রেকজনিত বল প্লাস ঘর্ষণ বল। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তাইলে মানে আমাকে ঘর্ষণ বলটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই ম্যাথটা কি বুঝতে পারছি সবাই? দুই একজন একটু রেসপন্স করো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটা একটা সেই লেভেলের ম্যাথ দেখি, ঠিক আছে? ওকে, আমরা গুলি আর তক্তার ম্যাথ করছি না? মনে করো এই যে বলা হয় কি, যে একটা গুলি মনে করো একটা তক্তাকে ভেদ করতে পারে, গুলির বেগ যদি 3 গুণ করা হয় তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, এই টাইপের ম্যাথ করছি না? বা মনে করো যদি মনে করো যে একটা তক্তাকে অর্ধেক ভেদ করার পর গুলির বেগ এত হলো, আর তক্তাটাকে আর কতটুকু ভেদ করতে পারবে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু এই বলের চ্যাপ্টারেরই ম্যাথ, ঠিক নাকি? সো ওইটার একটা আপগ্রেডেড ভার্সন দেখো কি বলছি আমি, কোয়েশ্চেনটা আমরা সবাই পড়ি। একটা গুলি 3 সেন্টিমিটার একটি তক্তাকে এবং 1 সেন্টিমিটার একটা দেয়ালকে পৃথক পৃথকভাবে ঠিক ভেদ করতে পারে। ঠিক ভেদ মানে কি, মনে করো এই যে তোমার তক্তাটা আছে, এই তক্তাটা একদম লাস্টে যেয়ে গুলিটা আমার কি হয়ে যায়, থেমে যায়, তার মানে পুরা গুলির যে বেগটা আছে পুরাটা এই তক্তাটাকে ভেদ করতেই কি হয়ে যায়, খরচ হয়ে যায়, একদম লাস্টে যে এইখানে যে গুলিটা থেমে যায়। অথবা যদি আমার এইটা একটা দেয়াল থাকে, 1 সেন্টিমিটারের একটা দেয়াল, তাহলে গুলিটা মনে করো ঢুকে হলো ভি বেগ নিয়ে, একদম 1 সেন্টিমিটার পরে ওর বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? এইটা বলছে ঠিক। এখন সামনে দেখো কি বলছে, পৃথক পৃথকভাবে, তার মানে যদি একটা গুলি, সেম গুলি যদি ভি বেগ নিয়ে আসে, ও তাইলে তক্তা, ওর সামনে যদি তুমি একটা তক্তা রাখো তাহলে 3 সেন্টিমিটার, তক্তার 3 সেন্টিমিটার ভেদ করে ওর বেগ 0 হয়ে যাবে। বাট যদি তুমি একটা দেয়াল রাখো সেম বেগ দিয়া, তাহলে ওই দেয়ালটাকে ভেদ করতে পারবে কত, 1 সেন্টিমিটার। এইটাই বুঝাইছে প্রথম লাইনটা, যে আমার একটা 3 সেন্টিমিটারের তক্তা আর একটা 1 সেন্টিমিটারের দেয়ালকে পৃথক পৃথকভাবে ঠিক ভেদ করতে পারে। ঠিক ভেদ করা মানে ভেদ একদম লাস্ট মোমেন্টে যে ওর বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপরে কোয়েশ্চেনটা করছি কি দেখো, যদি গুলির বেগ 3 গুণ করা হয় এবং গুলিটির সামনে 3টা তক্তা এবং দেয়াল রাখা হয়, তাহলে গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে, ঠিক আছে? এখনকার কাহিনী দেখো কি হয়েছে, আমি গুলির বেগ, আগে যদি ভি থাকে এখন গুলির বেগ 3 গুণ করছি, তার মানে 3v বানাইছি।
এর সামনে কয়টা তক্তা রাখছি, 3টা তক্তা রাখছি, তারপরে মনে করো কি রাখছি, একটা বড় দেয়াল রাখছি ধরো। তাহলে গুলির সামনে 3টা তক্তা রাখছি আর একটা দেয়াল রাখছি, গুলির বেগ কত গুণ করছি, আগের চেয়ে 3 গুণ করছি। এখন বলছে যে আমাদের এই গুলিটা দেয়ালটাকে কতটুকু ভেদ করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ দেয়ালের ভিতরে কতটুকু ভেদ করতে পারবে। কারো কোনো আইডিয়া আছে কিভাবে করতে পারি এই ম্যাথটা? এই কোশ্চেনটা দেখে কারো মাথায় কোনো আইডিয়া আসছে এই ম্যাথটা কিভাবে করব? কেউ একটু আমাকে আইডিয়া দাও তো, আমি মনে করো ভুলে গেছি। এনিওয়ান? হ্যাঁ, ত্বরণ বের করে একজন বলল, আর বাকিরা? আচ্ছা হ্যাঁ, আমাদের মেইনলি ত্বরণ বের করেই করতে হবে। দেখো, ত্বরণ না, মেইনলি হলো মন্দন। যখন আমাদের গুলিটা এই যে তক্তা বা দেয়ালকে ভেদ করা শুরু করে, তখন এই তক্তা বা দেয়াল ওকে কিন্তু একটা কি দেয়, বাধা দেয়, ঠিক নাকি, বাধা দানকারী বল দেয়, যার ফলে ওর বেগ আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে। এখন তক্তা ওকে যেই পরিমাণ বাধা দেয়, ঠিক আছে, তক্তার বাধা বল যদি আমি বলি F1, আর দেয়ালের বাধা বল যদি আমি বলি কি F2, দুইটার মান কিন্তু কি না, দুইটার মান সমান না, ঠিক আছে। আচ্ছা সমান না তো এমনি লাগে, ওকে, দুইটার মান সমান না। যেহেতু দুইটা বলের মান সমান না, তাহলে এরা যেই গুলির উপর যেই মন্দন সৃষ্টি করবে, ঠিক আছে, বলের মান কি, বলের মান সমান সমান আমরা কি জানি, বলের মান সমান সমান হলো কি, ভর ইন্টু ত্বরণ। তাহলে এম এর মান, গুলির বেগ তো সবসময় কি থাকবে, না সরি, গুলির ভর তো সবসময় কি থাকবে, সেম থাকবে। তার মানে ত্বরণ দুইটা কি না, সেম না, ঠিক আছে। যে মন্দন দুইটা সৃষ্টি হবে, ওই মন্দন দুইটা সেম না। আমাদের এই মন্দন দুইটা বের করতে হবে। ওকে, সবাই এখন একটু তাহলে শুনি কি কাহিনীটা কি ঘটবে। ধরো তক্তার জন্য মন্দন হয় আমাদের কি A1, ঠিক আছে, আর দেয়ালের জন্য গুলিতে মন্দন হয় A2। তাহলে ফার্স্টের যে 3টা তক্তাকে আমাদের গুলিটা ভেদ করবে, তখন এই গুলির মন্দন হবে, তখন এই গুলির উপর যে ত্বরণ বা মন্দন যাই বলো না কেন কাজ করবে, সেটা হলো কি A1। তারপরে যে দেয়াল আছে, এই যে দেয়ালটাকে যখন গুলিটা ভেদ করা শুরু করবে, তখন তার যেই ত্বরণটা হবে, ওই ত্বরণটা কত ধরতে হবে, তখন A2 ত্বরণটাকে ধরতে হবে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কাজ হলো A1 আর A2 ত্বরণের মানটা বের করা। সো চলো বের করি। ওকে, A1 ত্বরণের ক্ষেত্রে যদি আমরা, অর্থাৎ তক্তার ক্ষেত্রে যদি ধরি, তক্তার জন্য দেখো শুরুতে গুলির বেগ কত ছিল, শুরুতে গুলির বেগটাকে আমরা ধরলাম V, ঠিক আছে। V ধরলে কি ভালো দেখায়, আচ্ছা V ধরি, হ্যাঁ, শুরুতে বেগটা V। পরে যখন গুলিটা তক্তাটা মনে করো যে জাস্ট ভেদ করছে, তখন তো ও থেমে যাবে, ঠিক নাকি। এই যে বলছি যে কথাটা, 3 সেন্টিমিটার তক্তা ভেদ করার পরে গুলিটা কি ঠিক ভেদ করতে পারে, মানে তার তক্তা ভেদ করেই গুলিটা কি হয়ে যাবে, ওর বেগ 0 হয়ে যাবে। তাহলে ওর শেষ বেগ 0। একটুক সময়ের মধ্যে ও দূরত্ব কত অতিক্রম করবে, 3 সেন্টিমিটার, ঠিক নাকি। তাহলে 3 সেন্টিমিটারকে আমাদের কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। তার মানে 0.03, ঠিক নাকি। আমাদের কাজ হলো ত্বরণটা তখনকার সময় বের করা। তাহলে আমরা এই যে কোন সূত্র ইউজ করব, ভি স্কোয়ার সমান সমান, যেহেতু এটা মন্দন, ইউ স্কোয়ার মাইনাস কি 2A1S। এখান থেকে A1 এর মান তাহলে কি পাই আমরা, A1 এর মান পাচ্ছি, ইউ মানে তো হলো ভি, তার মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.03। দেখো এই যে এস এর মান বসাই দিছি, মানটা কত আসে তাহলে, এটা ভি এর সাহায্যেই আসবে, ঠিক নাকি। তাহলে মানটা আসে আমাদের 1 বাই, যদি আমি 2 ইন্টু 0.03 করি, তাহলে আসতেছে হলো 50/3 ভি স্কোয়ার, ঠিক আছে। এইটা পাইলাম আমরা কার মান, A1 এর মান। কার সাহায্যে পাইছি, ভি এর সাহায্যে পাইছি। ওকে, গেল। এবার আসি আমরা হলো আরেকটা জানি কে আসছিল আমাদের, দেয়াল। রে ভাই এমন হয়ে গেছে কেন স্লো, এটা কি আমার প্রেশার নিতে পারতেছে না।
আচ্ছা, দেয়ালের জন্য আমি যদি করি, এটা তো বুঝলাম না কাহিনী কি হলো। টাইম লাগতেছে কেন, সব কিছু স্লো হয়ে গেছে। দাঁড়াও তো একটুখানি, আমি বাকি জিনিসগুলোকে একটু ডিলিট করে দিই। আমার মনে হচ্ছে আমার আইপ্যাডটা স্লো হয়ে গেছে, আসলেই স্লো হয়ে গেছে। ওকে, আবার অন করি, দাঁড়া। এখানে তো রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে, বাট সব কিছু তো স্লো হলো কেন? হ্যাঁ, আবার ঠিক হয়েছে। গরম হয়ে গেছে পুরা ল্যাপ ইয়া। আচ্ছা আচ্ছা, এর জন্য শুরুতে আমাদের বেগ কত? ভি, আর শেষে বেগ কত? 0। কতটুকু দূরত্ব অতিক্রম করে? দেয়ালের জন্য দেখো দূরত্ব হলো 1 সেন্টিমিটার, ঠিক নাকি? তাহলে 1 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমাদের যে ত্বরণটা, এটা হলো A2 এর মান যদি আমরা সেম ওয়েতে বের করি তাহলে কত পাবো? দেখো, v²/2 ইন্টু জাস্ট আগে যেটা 0.03 ছিল, এটা এখন 0.01 হবে নাকি? তাহলে কত আসতেছে? 50 আসতেছে, ডাইরেক্ট 50 v²। ওকে, তাহলে আমরা A1 আর A2 এর মান পেয়ে গেছি। A1 মানে হলো 50/3 v², আর A2 মানে হলো 50 v², ঠিক আছে। আমাদেরকে কি বের করতে হবে? দেখো, এখন আমরা ফ্রেমটায় আসি। এই যে যেটা একটু আগে বুঝাইলাম, এই যে ইয়াটা ফার্স্ট 3টা তক্তা ভেদ করবে হলো কোন ত্বরণ নিয়ে? এই ফার্স্ট 3টা তক্তা ভেদ করবে A1 ত্বরণ নিয়ে। তারপরের যে দেয়ালটা আছে, এই দেয়ালটা ভেদ করতে গিয়ে ওর ত্বরণ হবে A2। তাহলে এই যে একটা গোড়া কত মিটার? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার 3টা হইলে কত হবে? আর লিখলাম না, 9 সেন্টিমিটার। এই পুরাটা 9 সেন্টিমিটার। তাহলে আমাদের ফার্স্ট কাজ দেখো, এখানে ওর বেগ কত? এর বেগ হলো 3 গুণ যেহেতু করছি, তার মানে কত? 3v। 3v বেগ নিয়ে এসে যাত্রা শুরু করবে। আমরা এই যে তক্তাগুলো ভেদ করার পর তার বেগ কত হয়, এটা আমরা ফার্স্টে বের করব। দেন এই বেগ নিয়ে সে দেয়ালে ঢুকবে, দেয়ালে ঢুকে একটা পর্যায়ে তার বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হওয়ার আগ পর্যন্ত সে যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটাই আমার কি, মানে দেয়ালে কতটুকু ভেদ করবে, ঠিক নাকি? সো ফার্স্ট কাজ আমাদের 9 সেন্টিমিটার পর ওর বেগ বের করা। তাহলে এই যে 9 সেন্টিমিটার পর বেগ মানে কি, যে এই সূত্রটা ইউজ করব। ত্বরণটা কাকে নেব? A1 কে নেব, ঠিক আছে। এস এর মান কত হবে? 9 সেন্টিমিটার মানে 0.09, ঠিক আছে। ভি এর মান কত হবে? ভি এর মান হবে 3v², ঠিক নাকি? -2A1 ইন্টু 0.09। তাহলে v² এর মানটা কত আসতেছে? আচ্ছা, এটা দুইটা ভি একরকম দেখতে লাগতেছে, এটাকে vf নাম দেই, ঠিক আছে। তাহলে vf সমান সমান কত হবে আমাদের? vf সমান সমান হবে, এটা হলো 9v² মাইনাস আমরা কত করব? 2 ইন্টু A1 এর মান হলো 50/3 v² ইন্টু হলো 0.009। তাহলে আমাদের ম্যাথ অ্যান্সারটা আসে কত? তাহলে 9 থেকে বিয়োগ করব আমরা কতকে? 2 ইন্টু 50/3 ইন্টু 0.09। তার মানে আসে হলো 6v², ঠিক আছে। তাহলে vf² এর মান কত পাইলাম? 6v²। তাহলে vf এর মান কত হবে? √6v। তার মানে দেখো, এই যে এই পয়েন্টে যখন আসে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখি, নীল নেই, নীল। ওকে, সো এই পয়েন্টে যখন আসে আমাদের গলিটা, তখন ওর
বেগ কত হয়, বেগের মান পাইতেছি আমরা √6, এই যে যেটাকে ভিএফ নাম দিছি, √6v। এই √6v থেকে আমাদের এক্স দূরত্ব যাওয়ার পরে আমরা ধরে নিলাম যে দেয়ালের মধ্যে কতটুকু দূরত্ব যাবে, এক্স দূরত্ব যাবে। এক্স দূরত্ব যাওয়ার পরে ওর বেগ কত হয়ে যাবে, বেগ 0 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে ত্বরণ আমরা কত ইউজ করব, এই ক্ষেত্রে ত্বরণটা আমরা a2 ইউজ করব। এইটা আমাদের সেকেন্ড কন্ডিশনটা, যেটা এখানে করতেছি দেখো। তার মানে এখন আমাদের আবার সেম, এই যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, বাট এখন ত্বরণ কাকে ধরবো, a2কে ধরবো। আর আমরা কি বের করতে চাচ্ছি এখন, আমরা এখন এক্সকে বের করতে চাচ্ছি বা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাচ্ছি। এই যে এসকে এই এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে আমাদের শেষ বেগের মান কত, শেষ বেগের মান 0। আদি বেগ কত, এই যে এই মানটা। তাহলে √6v² মাইনাস আমাদের 2 ইন্টু a2 এর মান কত পাইছিলাম, a2 এর মান পাইছিলাম আমরা 50, নাকি 50x, সরি 50v² ছিল আমাদের a2 এর মান। এই জায়গাটা জায়গা নাই, দাঁড়াও মুসি উপরের গুলা। এই জায়গাটা খালি করি। ওকে, সো যেইখানে ছিলাম আমরা, এই যে সো 0 ধরলাম, এটা কি √6v² মাইনাস আমাদের কি হবে 2 ইন্টু a2 এর মান কত পাইছিলাম, a2 এর মান পাইছি আমরা 50v²। তাহলে 2 ইন্টু 50v²। আর এই যে কতটুকু দূরত্ব যাবে ওটাকে আমরা এক্স ধরে নিছি, নাকি এক্স এর মানটাই বের করাই আমাদের কাজ। তাহলে এক্স সমান সমান কি হয় দেখো তো, এক্স সমান সমান হয় উপরে হলো 6v² ডিভাইডেড বাই 50 ইন্টু কত, 2 ইন্টু 50v²। তাইলে কাটাকাটি করলে কি থাকে, 3/50 থাকে, নাকি। তাইলে আমাদের 3/50 মানে কত, 3/50 মানে হলো 0.06 মিটার। তার মানে কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তার মানে আমাদের এই গুলিটা দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করবে, 6 সেন্টিমিটার ভেদ করবে। ওকে, ম্যাথটা বুঝতে পারছো নাকি দেখো। আমরা কি করলাম, আমি একবার একটু রিভাইজ করি আবার। আমরা ফার্স্টে হইলো যে তক্তার জন্য আমাদের মন্দনের মানটা কত হয় ওইটা বের করছি a1। তারপরে হলো কি দেয়ালের জন্য মন্দনের মানটা কত হয় ওইটা বের করছি a2। যতক্ষণ পর্যন্ত আমাদের গুলিটা তক্তাগুলোকে ভেদ করবে ততক্ষণ পর্যন্ত ওর ত্বরণ থাকবে কত, a1। যখনই সে দেয়ালে ভেদ করা শুরু করবে তখন আমরা আর আগের ত্বরণটা মন্দনটা ইউজ করতে পারবো না, তখন আমরা কি মন্দন ইউজ করব, দেয়ালের জন্য যেই মন্দন ওইটা ইউজ করব। দেন আমাদের গুলিটা এখান থেকে শুরু করছিল, এখানে ওর বেগ বলছিলাম আমরা আগের বেগের চেয়ে কয় গুণ বাড়ায় দিছি, 3 গুণ বাড়ায় দিছি। তাহলে ওর বেগ ছিল কত, 3v। এই পয়েন্টে অর্থাৎ তক্তাগুলোকে যখন ভেদ করলো সে, তখন তার শেষ বেগ হয় কত, আমরা বের করলাম √6v, ঠিক নাকি। এই √6v নিয়ে সে আসলে কি আমাদের দেয়াল ভেদ করা শুরু করবে, একটা পর্যায়ে ওর বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। যতটুক পর্যন্ত ভেদ করবে ওইটাকে আমরা ধরে নিছি কি এক্স, এই এক্স এর মানটাই আমরা কি করলাম, বের করলাম। তাহলে আমাদের নর্মাল ম্যাথটাই জাস্ট আমাদের কয়েক ধাপে একটু বুঝে করা লাগছিল, ঠিক নাকি। অ্যান্ড তাহলে তারপরে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পাইলাম আমরা 6 সেন্টিমিটার। অর্থাৎ এই গুলিটা দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করবে, 6 সেন্টিমিটার ভেদ করবে, যেটাই আমাদের কি ছিল, কোয়েশ্চেনটা ছিল। দেখো তো সবাই কি বুঝতে পারছি, আসো। একজনই খালি ইয়া করে কেন, বাকিরা কই, হ্যাঁ আমাদের মিটিং বেলা 10 মিনিটের মধ্যে এন্ড হয়ে যাব। আচ্ছা কেউ কি, ও একজন করছে এখানে দেখলাম। আচ্ছা এই মিটিংটা যদি এন্ড হয় আমরা আরেকটা মিটিং দেব, ঠিক আছে। আচ্ছা কয়জন আছি আমরা, 5 জন আছি না। সবাই ভাইয়ারা একটু লিভ নেই, যেহেতু 10 মিনিট আছে মাত্র, আমি আরেকটা মিটিং দিচ্ছি, হ্যাঁ ওইটাতে সবাই জয়েন্ট হই, ঠিক আছে। এটা থেকে লিভ নেই, আমি আরেকটা মিটিং দিচ্ছি, এখনই দিচ্ছি, একটু গ্রুপটায় সবাই একটু খেয়াল করি। ওকে, সো পরের ম্যাটটা দেখো। একটা নৌকায় সাকিব, রাকিব, হাসিব বসেছিল। তাদের ভর যথাক্রমে
30 কেজি, 30 কেজি, 50 কেজি আর 70 কেজি কি করছে সাকিব আর রাকিব কি করছে নৌকার এক পাশ থেকে 3 মিটার/সেকেন্ড আর 5 মিটার/সেকেন্ড বেগে লাফ দিছে। হাসিব ঠিক করছে কি বিপরীত পাশ থেকে 6 মিটার/সেকেন্ড বেগে লাফ দিছে। যদি নৌকার ভর 1 কেজি হয় তাহলে নৌকার বেগ কত হবে, ঠিক আছে, বা নৌকার গতি কত হবে, কোন দিকে যাবে নৌকাটা। কাহিনীটা কি করছে দেখো, তিন বন্ধু কি জানি সমুদ্র বিলাস না নদী বিলাসে গেছিল, ঠিক আছে। মিটে আমার কিছু দেখা যায় না, একটা ঝামেলা। কি বলবো ওকে, তাহলে দেখা যাচ্ছে না, এটা সলিউশন কি। জুমে তো এত কম টাইম দিল, আবার আরেকটা মিটিং আমাকে অন করতে দিচ্ছিল না। আচ্ছা একটু পরে দেখি, 10-15 মিনিট পরে আমরা আবার জুমে শিফট হবো, ঠিক আছে। জুমে আমাকে বলছিল 10 মিনিট পরে আবার মিটিং ক্রিয়েট করতে দিবে আর কি। আপাতত এটাতেই থাকা লাগবে। ওকে, আরও কি কেউ জয়েন হলো? আচ্ছা হোক। দেখো আমাদের তাহলে কে ছিল, তিনজন ছিল এখানে, মনে করো কে সাকিব আর রাকিব। তারা হলো এই পাশ থেকে জাম্প করছে পানিতে। আর আমাদের যে সবচেয়ে মোটা আছে এখানে হাসিব, ঠিক আছে, যার ওজন 70 কেজি, সে হলো এই পাশ থেকে জাম্প করে নাই, সে তার বিপরীত পাশ থেকে কি করছে জাম্প করছে, ঠিক আছে। তারপরে বলছে আমাদের এরা যদি জাম্প করে তাহলে আমাদের নৌকাটা কোন দিকে যাবে, কত বেগ নিয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো আমাদের কোয়েশ্চেন। বলো তো এটা কিসের সূত্র ইউজ করে আমরা করতে পারবো, কেউ একজন। হ্যাঁ, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি নাকি। ওকে, তাহলে আমরা সবাইকে লেবেল করি। ধরো নৌকার বেগকে ধরলাম আমরা কি V1 হলো আমাদের সাকিবের বেগ। সাকিবের বেগ কত সাকিব, আচ্ছা আমাদের কিন্তু একটা দিককে কি ধরে নিতে হবে, একদিককে পজিটিভ ধরে নিতে হবে, আরেক দিককে নেগেটিভ। আমরা ধরলাম যে সাকিব আর রাকিব যেই দিকে লাফ দিচ্ছে ওইটা হলো পজিটিভ দিক, অর্থাৎ এই যে এই দিকটা হলো আমাদের পজিটিভ। আর হাসিব যেই দিকে লাফ দিছে ওই দিকটা আমাদের কি নেগেটিভ, ঠিক আছে, ওই দিকটা আমাদের নেগেটিভ। তাহলে আমাদের সাকিবের বেগ কি হবে পজিটিভ, ওই দিকটাকে আমরা পজিটিভ ধরে নিছি, তাহলে ওর বেগ হলো 3। তারপরে কে আছে, এটা আমাদের বের করতে হবে, নৌকার বেগ ভি ধরে নিছি। তারপরে আছে হলো রাকিবের বেগ হলো 5। আর হাসিবের বেগ যেহেতু বিপরীত দিকে আছে ওর বেগ হবে মাইনাস, ও কত বেগ নিয়ে লাভ দিছে -6। এখন ওদের ভরগুলাকে যদি বলি, নৌকার ভর m = হলো 1000, দেন আমাদের সাকিবের ভর হলো 30 পাতলা সুতলা, দেন আমাদের সাকিবের পর আছে রাকিবের বেগ হলো 50, আর সবচেয়ে মোটা আমাদের হাসিব, ওর বেগ হলো 70, ঠিক আছে। তাহলে আমাদের ওই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি বলে, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 প্লাস mv, এটার মান কি হতো, হ্যাঁ জানি না রে, আমি করে দেখতে হবে। আচ্ছা আমি করি, ঠিক আছে, তুমি বের করে ফেলছো বেটার, ভালো, চলো আমরা করি তারপরে। এখন দেখো এই পাশটা শূন্য হবে, কারণ শুরুতে সবাই কি ছিল, শুরুতে সবাই স্থির ছিল, ঠিক নাকি, নৌকা টোকা সবাই স্থির ছিল, জাম দেওয়ার পরেই ওদের একটা কি হয়েছে বেগ হয়েছে নাকি। সো এই পাশটা কিন্তু আমাদের 0, ঠিক আছে। তাহলে এবার দেখো m1 এর মান কত, রাকিবের মান হলো কত আমাদের 30, তাহলে 30 ইন্টু ওর বেগ ছিল কত 3, প্লাস এটা হলো 50 ইন্টু ওর বেগ ছিল 5, এইটা হয়ে যাবে কি মাইনাস, কারণ আমাদের v3 এর মান কি মাইনাস। এই জিনিসটাই হলো ম্যাটার করবে, ঠিক আছে, অনেকে এটাকে প্লাস ধরে করে ফেলে। তাহলে m3 হলো 70 ইন্টু 6 প্লাস আমাদের m এর মান কত, m এর মান হলো 1000, 1000 ইন্টু কি v = 0। আমাদের কাজ কি এই v এর মানটাই বের করা। তাহলে সব কিছু যোগ বিয়োগ করলে কত আসে দেখি তো,
30 ইন্টু 3 প্লাস 50 ইন্টু 5 মাইনাস 70 ইন্টু 6, তাহলে আমার আসে হলো -80 প্লাস 1000 ভি সমান সমান 0। তার মানে ভি এর মান কত আসে? ভি এর মান আসবে হলো কত আমাদের? ভি এর মান আসবে 0.08 নাকি? তাহলে দেখো ভি এর মানটা প্লাস আসছে মানে কি বলো তো? নৌকাটা কোন দিকে যাবে? হ্যাঁ, তাহলে সাকিব আর রাকিব যেদিকে লাভ দিছে নৌকাটা আসলে ওইদিকে কত বেগ নিয়ে যাবে? 0.08 বেগ নিয়ে আগায় যাবে। ঠিক আছে, এই ম্যাথটা বুঝতে পারছি ভাইরা? জি ভাই। ওকে, বাকিরা আচ্ছা, গালিব কে আসো আমাদের সাথে? যে দেখতে পারতাছিলে না স্ক্রিনটা, আমরা কয়জন আছি এদিকে? মাত্র 3 জন। আচ্ছা, মাত্র 3 জন, বাকিরা? আচ্ছা, ও আসলে দেখতে পারতাছে না। তোমরা কি খালি 3 জনই আছো না? আগে তো 5 জন যোগ তো হয়েছিল দেখছিলাম। আচ্ছা, আমরা কি মিটেই থাকবো নাকি লিভ নিয়ে আবার জুমে যাব বলো তো? মতামত দাও, বারে বারে চেঞ্জ করতে তো ভালো লাগে না আসলে। মিটেই করান। আচ্ছা, ওই যে একজন আবার দেখতে পারতেছো না তো। আচ্ছা, রেকর্ডটা দিয়ে দেবো না আমি, ঠিক আছে? রেকর্ড করতেছি, সমস্যা নাই। যারা একটু সমস্যা হচ্ছে তাদের আমি দিয়ে দেবো না। ওকে, পরেরটা দেখো। একটা কপি কলের এক পাশে 10 কেজি ভরের একটা বস্তু আছে এবং অপর পাশে 5 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে? কপি কলটিকে ছেড়ে দিলে বস্তু দুইটি কত ত্বরণ নিয়ে পড়া শুরু করবে? ঠিক আছে, কপি কল চিনি আমরা। জি ভাই। এই যে মনে করো এই টাইপের জিনিসগুলোকে বলি কি? কপি কল। একটা মনে করো গোল চাকতি থাকে, ওর দুই পাশে দুইটা বস্তুকে মনে করো আমি কি করছি? ঝুলাই দিছি, ঠিক আছে? একটা বস্তুর ওজন কত? একটা বস্তু হলো 5 কেজি আর একটা বস্তু হলো কত? 10 কেজি, ঠিক আছে? এখন এটা মনে করো ফার্স্টে আমি এমনি ধরে আছি, ধরে থাকলে এরা পড়ে যাবে না। বাট যখনই আমি ছেড়ে দেব, দেখো ওদের দুইজনেরই আসলে নিচের দিকে কি কাজ করতেছে? ওদের দুইজনেরই নিচের দিকে ওদের ওজনটা কাজ করতেছে। এখন একজনের ওজন আরেকজনের থেকে কি বড় না? তো যখনই আমি ছেড়ে দেব, এ কি করা শুরু করবে? এ 5 কেজি ভর, যার ভরটা কম সে উপরে ওঠা শুরু করবে, আর যার ভর কম, সরি যার ভর বেশি সে নিচের দিকে নামা শুরু করবে। তো তাদের কিন্তু একটা কি হবে? ত্বরণের সৃষ্টি হবে। এই ত্বরণটার মানটাই আমাদের কি করতে বলছে? বের করতে বলছে, ঠিক আছে? সো এখন দেখো এই দুইজন কিন্তু বলতে গেলে পরস্পর কি আছে? দুইটা ওজনের কথা যদি বলি, দুইটা ওজনের কিন্তু আসলে পরস্পর বিপরীত দিকে আছে। এই যে কপি কলটা আছে, কপি কলটাকে যদি আমি টেনে একটা সোজা বানাই, দেখতে জিনিসটা কিছুটা এমন হবে, ঠিক নাকি? এই বরাবর 5 কেজির ভর মানে 5 ইন্টু 9.8 ওজন, বল কাজ করতেছে ওজনের জন্যে। আর এই পাশে 10 ইন্টু 9.8 কাজ করতেছে। ওরা বেঁকা অবস্থায় আছে, বাট ওরা কিন্তু আসলে দেখতে জিনিসটা এমনই। তাহলে দুইজন কিন্তু দুই পাশে কাজ করতেছে। তাহলে আমাদের নিট বল কত কাজ করতেছে? নিট বল কত কাজ করতেছে বলো তো? দুইটা বল পরস্পর বিপরীত দিকে না? তাইলে কি হবে? নিট বলের মান হবে 10 ইন্টু 9.8 মাইনাস কি? মাইনাস হলো 5 ইন্টু 9.8। কিছু বলতা? না ভাই। ওকে, এই মানটা কত আসে আমাদের? এই মানটা আসে 5 ইন্টু 9.8, কত আসে? 49, ঠিক নাকি? 49 নিউটন। এখন দেখো এই যে নিট বলটা, এখন সব কিছুকে ভুলে যাও। এরা দুইজন কাজ করে একটা নিট বল আসলো, নিট বলটার দিকটা কোন দিকে হবে? এই যে এই দিকে নিট বলটার দিক হবে, ঠিক আছে?
এই বলটার মান কত 49। এই বলটা এখন এদের দুইজনকেই টানতেছে না, একে উপরের দিকে তুলবে আর একে কি নিচের দিকে নামাবে। সো এই বলটা কিন্তু এদের দুইজনের উপরেই কি করতেছে, বলটা কিন্তু দুইজনের উপরেই কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমি তো জানি কি বল মানে কি, বল মানে হলো ভর ইন্টু ত্বরণ। এখানে ভরটা তাহলে কি হবে, ভরটা হলো দুইজনেরই ভর হবে, ঠিক আছে। ভরটা হবে দুইজনের ভর, কারণ এই যে বলটা, যে নিট বলটা আছে, এই বলটা ওকে উপরে তুলবে আর একে কি করবে, নিচে নামাবে। সো এই বলটা দুইটা বস্তুর উপরেই কি করতেছে, কাজ করতেছে, ঠিক আছে। সো আমাদের বলের সূত্রটা এইখানে আমাদের ভরের মানটাতে কি হবে, ভর মানে হলো দুইজনেরই মান, ঠিক আছে। তাহলে এই মানটা হলো 49, একজনের ভর ছিল 5 আর একজনের ছিল কত 10। তাহলে আমাদের ত্বরণের মানটা আসে কত 49 ডিভাইডেড বাই 15, তার মানে কত 3.26 ms ইনভার্স 2। তার মানে এই যে আমাকে বলছিল কপি কলটাকে ছেড়ে দিলে বস্তু দুটি কত ত্বরণ নিয়ে পড়া শুরু করবে, এই ত্বরণের মান কত হবে, এই ত্বরণের মান হবে আমাদের 3.25। বুঝতে পারছি, দেখো তো। জি ভাই বুঝছি। আচ্ছা, টান বলতে আমি বলছিলাম যে আমারটা সেম অ্যান্সার আইছিল বলবো না। টান বল হ্যাঁ, কিভাবে করছিলা, মানে এই যে উপরের দিকে টি ধরছিলা অমনে, হ্যাঁ, জি হ্যাঁ ভাই। হ্যাঁ হবে, অমনেও হবে, ঠিক আছে, অমনেও হবে, বাট অ্যান্সার সেম। হ্যাঁ অ্যান্সার সেমই আসবে, কারণ থিওরি ঠিক আছে, ওইটার থিওরিও ঠিক আছে। এটার ক্ষেত্রে ধরছো কি টান বল মাইনাস এমজি সমান সমান কি এম এম এ ওয়ান এ। বলো হ্যাঁ, বাংলা আর কোশ্চেন পরের আছে। জনকে ধরছো কি এমজি মাইনাস টি সমান সমান কি এম টু এ, ঠিক নাকি, এটা এম ওয়ান আর এটা এম টু, সেম সেম জিনিসই, ঠিক আছে। এটাও জেনে রাখলা, এটা কি আরো এটার চেয়ে বেশি সহজ না, যে আমাদের নিট বল কত কাজ করবে 49, হ্যাঁ, ঠিক নাকি, জাস্ট এটা থেকে ওইটা বিয়োগ, ঠিক আছে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন। ওকে, কি লিখছি, 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে আসা 5 কেজি ভরের একটা বস্তুকে 15 মিটার/সেকেন্ড বেগে আসা 3 কেজি একটা, আচ্ছা এখানে একটা কথা লিখতে ভুলে গেছিলাম, যে পরস্পর কি বিপরীত দিক থেকে আসা, ঠিক আছে। পরস্পর বিপরীত দিক থেকে আসা আরেকটা হলো 15 মিটার/সেকেন্ড, আর হলো ভর কত 7 কেজি ভরের একটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে কি হলো, লিপ্ত হলো। সংঘর্ষের পরে তাদের বেগ কত হবে। সো এইটা কি ঘটনা, কি ধরনের সংঘর্ষ বলছি আমরা, স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি। আমাকে একটু বলো তো স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্রগুলা কি, কি ছিল সূত্র বলো তো। ওই M1 মাইনাস M2 m1 মাইনাস m2 প্লাস m1 প্লাস m2 u1 নাকি, প্লাস প্লাস টু 2M2 U বাই M1 প্লাস M2। এটা কি m2 না m1, M2 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 U2। আচ্ছা 2m2 u2 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2 নাকি। আর জি ভাই। v2 সমান সমান কি হবে, এইখানে জাস্ট m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2 প্লাস জাস্ট সব কিছু জাস্ট চেঞ্জ হয়ে যাবে, যেটা m1 ছিল ওটা কি হয়ে যাবে m2 হয়ে যাবে, আর যেটা m2 ছিল ওটা m1 হয়ে যাবে। এই যে সূত্রটা নাকি, দেখো তো সব কিছু বাকি সব তত্ত্বগুলো দেওয়া আছে না। এই যে এর এর আদিবেগ ইউ দেওয়া আছে কত, u1 কত দেওয়া আছে, u1 দেওয়া আছে হলো তোমার 10, m1 কত দেওয়া আছে, m1 দেওয়া আছে তোমার 5, তারপরে কি u2 কে কি ধরবো বলো তো, u2 কে মাইনাস ধরবো, কারণ কি বলছিলাম এই যে কথাটা যদিও লেখা নাই, পরস্পর কোন দিক থেকে আসতেছে, বিপরীত দিক থেকে আসতেছে না। সো একজন যদি এই দিকে আসে, আরেকজন কোন দিক থেকে আসতেছে, এই দিকে থেকে আসতেছে, তাহলে একে যদি প্লাস ধরি এই দিকটাকে, তাহলে আরেকজন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে u2 কে আমাদের কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর m2 এর মান কত, m2 এর মান দেওয়া আছে 7 কেজি, সরি বাংলা 7 লিখে ফেলছি, ইংলিশের 7। সো জাস্ট এইখানে সমীকরণে বসায় দিয়ে যেই মানটা পাবা, যদি
V1 এর মান আমি আর এটা করলাম না, জাস্ট বললাম V1 এর মান যদি প্লাস পাই তার মানে কোন দিকে হবে, এই দিকে, আর যদি মাইনাস পাই তার মানে কি এই দিকে। দেখো এটা বুঝছো নাকি, আমি আর মানগুলা বের করলাম না, ঠিক আছে। আচ্ছা ভাই সংঘর্ষ বললে বেগ বের করতে গেলে এমনি বের করে এলাম না। হ্যাঁ স্থিতিস্থাপক সংঘর্ষ যদি বললেই দেয় ডাইরেক্ট, তাহলে কি বেগ বের করতে গেলে এই দুইটা দিয়ে ডাইরেক্ট করে হ্যাঁ এই দুইটা দিয়েই করতে হবে, অন্য কোনো সূত্র দিয়ে ইউজও করতে পারবা না, ঠিক আছে। এই দুইটা সূত্র ইউজ করতে হবে, ওকে। আর সূত্রগুলো তো তেমন একটা কঠিন না, ঠিক নাকি? বুঝছো বুঝছো। আচ্ছা এটা বারে বারে কে কথা বলতেছো, তোমার নাম কি ভাইয়া? হ্যালো, এটা কে, মাহি নাকি সাইফুর নাকি আরেকজন কারে জানি দেখলাম? জুনায়েদ, এটা কি জুনায়েদ ছিলা? জি ভাই। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এবার আমরা পরেরটাতে যাই, ঠিক আছে। গ্রুপে কি কেউ কিছু লিখছে দেখি তো, একটুখানি চেক করে নিই। হ্যাঁ এরপর আর কেউ কিছু লেখে নাই, আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই কন্টিনিউ করতে থাকি। ওকে, কি বলছে, পৃথিবীর ভর দেখছে কে কে আমার মেসেজ? 5 জন মাত্র দেখছে, তার মধ্যে 3 জন আছে, বাকি সাজিদ আর গালিব নাই। গালিব তো বললো ওর সমস্যা, সাজিদের কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, পৃথিবীর ভর বলা আছে আমাদের কত, 6 × 10⁻24, আর ব্যাসার্ধ বলা আছে কত, 6 × 10⁻6। চাঁদের ভর বলা আছে কি, পৃথিবীর ভরের 6/1 ঠিক আছে, আর ব্যাসার্ধ হলো পৃথিবীর 5/1 আর চাঁদ আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হলো কত, 3,00,000 কিলোমিটার। তাহলে 3,00,000 কিলোমিটার হলে চাঁদ আর পৃথিবীর মধ্যবর্তী কোন স্থানে বস্তুর উপর মহাকর্ষ বল কাজ করবে না, ঠিক আছে। সো কাহিনীটা দেখো কি, এই মনে করো আমাদের পৃথিবী, আর এই মনে করো আমাদের চাঁদ। মাঝখানে যদি আমি একটা বস্তুকে রাখি, পৃথিবী কি করার ট্রাই করবে, তাকে আকর্ষণ করার ট্রাই করবে, আবার চাঁদও তাকে কি করার ট্রাই করবে, আকর্ষণ করার ট্রাই করবে। তাহলে এমন কোন জায়গায় রাখলে এ যেই বলে আকর্ষণ করতেছে, ধরো মনে করো F1, আবার এ যেই বলে চাঁদ ও বস্তুটাকে যেই বলে আকর্ষণ করবে, এই দুইটা বল সমান হলে কিন্তু বস্তুর উপর আর কোনো কি করবে না, কোনো মহাকর্ষ বল কিন্তু কাজ করবে না। সো ওই জায়গাটা কোন জায়গার মধ্যে এই F1 আর F2 এর মান সমান হবে, ওইটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। কার থেকে? পৃথিবী থেকে, ঠিক আছে। সো F1 যদি বলি আমরা, F1 এর মান, F1 হলো পৃথিবী, ঠিক আছে। F1 হলো পৃথিবীর জন্য ওই বস্তুতে যেই বল, ঠিক আছে। তোমরা কি তীব্রতা জিনিসটা পড়ছি, তীব্রতা, মহাকর্ষীয় তীব্রতা? তীব্রতা তো বলিনি। আচ্ছা তীব্রতা দরকার নেই, ওকে ধরো দরকার নেই, ঠিক আছে। আমরা এফ দিয়েই পড়ি, হ্যাঁ এফ দিয়েই পড়ি। ধরো এই মাঝখানে যে বস্তুটাকে রাখছে, এই বস্তুটার ভর এম, আর পৃথিবীর ভর হলো কি বড় M1, আর চাঁদের ভর হলো কি বড় M2। তাহলে এই বস্তু আর পৃথিবীর মধ্যে আকর্ষণ বলের মান কত হবে, জি বড় M1 বস্তুর ভর, আর কি দূরত্বটাকে কত ধরছি, দূরত্বটাকে এক্স ধরছি, তাহলে x², ঠিক নাকি? আর বস্তু আর চাঁদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, জি M2m, আর কি ওই যে ওদের মধ্যবর্তী দূরত্বটা এখন মান বসাচ্ছি না, ধরো এদের মধ্যবর্তী দূরত্বটা হলো বড় আর, তাহলে বড় আর মাইনাস x² নাকি? এইটুক বুঝছি। আমরা কি করলাম, ওই বস্তুটা আর পৃথিবীর মধ্যে একবার বল বের করলাম, আর বস্তুটা আর চাঁদের মধ্যে একবার বল বের করলাম। এখন কখন আমাদের এই যে এম ভরের বস্তুটা কোনো বল অনুভব করবে না, এই যে কথাটা একটু আগে বললাম, যখন এই দুইটা বল দেখো তো পরস্পর বিপরীত দিকে না, এই বলটা এই দিকে কাজ করতেছে আর এই বলটা এই দিকে কাজ করতেছে। তো যখন দুইটা বলের মান সমান হবে তখনই কি আমাদের এ আর বস্তুটার উপর কোনো বল কাজ করবে না। তাহলে সমান হইতে হলে দেখো তো কি কি কাটা চলে যায়, জি জি কাটা চলে যায়, এম এম কাটা চলে যায়, তা জাস্ট থাকে কি, এখানে থাকে
m1 বাই এক্স স্কোয়ার, আর এখানে থাকে কি m2 বাই আর মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তাহলে m1 এর থেকে দেখো m2 কে কি বলছিলাম, চাঁদের ভর বলছিলাম কত, পৃথিবীর ভরের কয় ভাগের এক ভাগ, 6 ভাগের এক ভাগ। তাহলে m2 কে আমরা কি লিখতে পারি, m2 কে আমরা লিখতে পারি 1/6 m1। আমাদের আর অত খাটাখাটি করা লাগলো না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো m কাটা চলে যাবে, তাহলে থাকে কি 1/x স্কোয়ার সমান সমান 1/6 আর মাইনাস এক্স হোল স্কোয়ার। আমাদের দরকার এক্স এর মানটা বের করা। এখন একটু আর এর ক্ষেত্রে একটু আসো। আর মানে কি বোঝাচ্ছে আমাদের, আর মানে বোঝাচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদ কই, চাঁদটা একটু ছোট আঁকি, হ্যাঁ, চাঁদের কেন্দ্র, এই দুইটা দূরত্ব। কারণ মহাকর্ষ বল আমাদের কোখান থেকে কাজ করে, মহাকর্ষ বল আমাদের কাজ করে হলো বস্তুর কেন্দ্র থেকে। ঠিক আছে, তো আমাদের পৃথিবীর কেন্দ্র আর চাঁদের কেন্দ্র এই দুইটাকে যোগ করলে যত দূরত্ব, এইটাই হলো আমাদের আর। ঠিক আছে, কেন্দ্র থেকে হিসাব করতে হবে। তাহলে আর মানে কি, এই যে দেখো এই দূরত্বটা কত বলছিলাম, 3 লাখ। 3 লাখ মানে কত রে, 3-এর পরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, 3 লক্ষ কিলোমিটার বলছিলাম, তার সাথে আবার কি দিতে হবে, 10⁻³ আর এই যে পৃথিবীর ব্যাসার্ধ কত বলছিলাম, আর 6 × 10⁻⁶। আর চাঁদেরটা বলছিলাম এটার 5/1 না কি জানি বললাম, 5/1, হ্যাঁ 5/1। তার মানে 5/1 হলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে আমাদের, এটা হলো পৃথিবীর। ঠিক আছে, এটাকে ই লিখি, আর ই। তাহলে আর এম কত হবে, 5/1 যদি করি তাইলে 6/5 × 10⁻⁶ হলে যা আসে, তার মানে 1.2 × 10⁻⁶ আসবে। তাহলে আমাদের আর এর মান, বড় আর এর মানটা কত হবে, বড় আর এর মানটা হবে এই তিনটার কি ফল, এইটা, এইটা আর এইটা, এই তিনজনের কি ফল, যোগ ফল। তাহলে কত আসে আমাদের, 3-এর পরে কয়টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্যের পরে 10⁻³ প্লাস 6 × 10⁻⁶ প্লাস 1.2 × 10⁻⁶, মানটা আসে হলো 3.072 × 1 2 3 1 2 3 4 5 6 7 8 10⁸। ঠিক আছে, ওকে। দেন আমরা তাহলে পরের লাইনে কি করব দেখো, এখানে করি, এই পাশে করি। আমরা কি লিখতে পারি তাহলে, আর মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের 1/6। এটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এইটাকে রুটটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, তাহলে আর মাইনাস এক্স বাই এক্স সমান সমান √1/6। এখান থেকে আমরা তারপরে কি করব, 1/6 এর মান কত, 1/√6 কত আসে মানটা, তার মানে আর মাইনাস এক্স সমান সমান আসে 0.41x। তাহলে আমাদের 1.41x সমান সমান হলো কি আর। তাহলে এক্স এর মান পাবো কত, আর এর মান দিয়া 1.41কে কি করব, ভাগ করব, কত আসে তাহলে, কত আসে, আসে হলো আমাদের 7.072 × 10⁸ ডিভাইডেড বাই 1.41। অ্যান্সারটা আসবে তাহলে এক্স এর মান আসবে তোমার 2.18 × 10⁸। ঠিক আছে, অর্থাৎ পৃথিবী থেকে, সরি এটা মিটার হবে, পৃথিবী থেকে এত মিটার দূরে আমাদের কি বস্তুটা উপর কোনো কি হবে না, মহাকর্ষ বল কাজ করবে না। দেখো বুঝতে পারছি নাকি ম্যাথটা, আমাদের জাস্ট এইখানে যেই জিনিসটা ছিল, আমাদের বল দুইটা কি ধরতে হবে,
সমান ধরতে হবে। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই বুঝছি। ওকে, ঠিক আছে। ওকে, আমরা আমাদের থার্ড চ্যাপ্টারের ম্যাথগুলা দেখলাম। এই টাইপেরই ম্যাথ আসবে, ঠিক আছে। আমি একটু দেখো কঠিনগুলো একটু বেছে নিয়েছিলাম আজকে। এর চেয়ে একটু সহজ টাইপের আসবে। যেমন নৌকারটা আমি যেমন করাইলাম, নৌকা না এসে কি আসতে পারে, মনে করো ব্যাট বলের যে ম্যাথগুলো আছে ওগুলো আসতে পারে, ঠিক আছে। মেইন জিনিসটা একটু মাথায় রাখবা, এই যে বিপরীত দিকে হইলে আমাদের চিহ্নতে একটা কি দিতে হবে, বেগের সামনে মাইনাস দিতে হবে ভরবেগ করার সময়। এই জিনিসটা একটু খেয়াল রেখো সবাই, ঠিক আছে। ওকে, কাজের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যেগুলো আসে, যে বিভিন্ন কাজ বের করতে বলে, ঠিক আছে, যে কত কাজ হবে। একটা লোক মনে করো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে, তাহলে সিঁড়ি বেয়ে উঠলে তার কত কাজ করতে হবে, ঠিক আছে, নাকি এই টাইপের ম্যাথগুলা। তারপরে বিভব শক্তি গতিশক্তির ম্যাথগুলো আসে, মনে করো একটা বস্তুকে তোমার মনে করো একটা দালানের চূড়া থেকে ফেলে দেওয়া হয়েছে, কোথায় ওর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, ওর এত বিন্দুতে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় ওর বিভব শক্তি কত হবে, এই টাইপের ম্যাথগুলা। তারপরে ক্ষমতার ম্যাথগুলা যে আছে, যে মনে করো যে কি মোটর দিয়া পানি তুলতাছে, ঠিক নাকি, মোটরের দক্ষতা কত, ক্ষমতা কত, এগুলা বের করতে বলবে, মোটর কত কাজ করে, এই টাইপের ছোটোখাটোগুলো আসবে, ঠিক আছে। তোমাদের যেহেতু এক কথায় নর্মালি আগের বার যেটা করছিল এক কথায় অ্যান্সার টাইপের আসছে, এইগুলারই একটু সিম্পলিফাইড ভার্সন আসবে, বাট মাঝখানে কিছু ট্রিক থাকবে, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। যেমন দেখো এই ম্যাথটা কি, একজন ব্যক্তি যার ভর 50 কেজি মই বেয়ে উপরে উঠছে, যেটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে আছে। ওকে, মনে করো আমাদের একটা মই আছে, মইটা হলো ভূমির সাথে কত কোণে আছে, 45 ডিগ্রি কোণে আছে। এই যে এইটা মইটা, লাল মারি এটাকে। ওকে, এইটা মনে করো আমাদের মইটা, ঠিক আছে। এই মইটার দৈর্ঘ্য কত বলছে, মইটার দৈর্ঘ্য হলো 20 মিটার। তাহলে এই লোকটা এখান থেকে মইয়ের কোথায় উঠবে, এই চূড়ায় উঠবে। চূড়ায় উঠতে তার কাজ কত করতে হবে, ঠিক আছে। ওকে, সো মই বেয়ে যদি লোকটা উঠে, আচ্ছা, তাহলে ও আসলে কি করতেছে, প্রতি ক্ষেত্রে ওর কি বল প্রয়োগ করা লাগতেছে, মানে কি ওর ওজন, নাকি ওকে সবসময় ওজনের সমপরিমাণ বল দিয়ে কি করতে হইতেছে, উপরে উঠতে হইতেছে, ঠিক নাকি। এখন এইখানে মেইন জিনিসটা যেটা দেখো, ওজন কিন্তু আমাদের কাজ করে ডাইরেক্ট কোন দিক বরাবর, নিচ বরাবর, ঠিক নাকি। আর এই মইটা কিন্তু একটু কাইত করে আছে নাকি। সো ওই যে আমাদের বলের কাজের সূত্রটা কি ছিল, কাজ সমান সমান ছিল কি আমাদের, বল সরণ আর তাদের মধ্যবর্তী কি কোণের কস থিটা, ঠিক নাকি। সো তার সরণ যদি এস হয়, এই যে এস এর মান কত, এস এর মান 20, সে বল দিতেছে কোন দিক বরাবর, এমজি যেহেতু নিচ দিক বরাবর কাজ করতেছে, বল তাহলে উপরের দিক বরাবর কাজ করতেছে, ঠিক নাকি। তাহলে বল আর সরণ কিন্তু এই দিক বরাবর ঘটতেছে, ঠিক নাকি। বল আর সরণের অন্তর্ভুক্ত কোণ কত হবে বলো তো তাহলে, 180। হ্যাঁ 180, কেমনে, এই যে আমি দেখাইতেছি, বল হলো উপরের দিকে এইটা, আর সরণ হলো এইটা, এই দুইটার মধ্যবর্তী কোণ 180। না ভাই 45। হ্যাঁ 45 নাকি, তাহলে ওদের অন্তর্ভুক্ত কোণ কত হবে, 45। তার মানে আমাদের ইয়াটা কি হবে, এম জি ইন্টু 20 ইন্টু কস কত লিখবো, 45, ঠিক নাকি। তাহলে আসে কত, আসে হলো এম এর মান কত জানি, ব্যাটার ভর হলো 50 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু কস 45 এর মান কত রে, 1/√2 নাকি। তাহলে অ্যান্সারটা কত হবে, 1/√2 কত হয় তাহলে, 6929.65 এত জুল, ঠিক আছে। সো দেখো এইটা আমরা এইভাবেও করতে পারি, অথবা আরেকটা করতে পারি কি, দেখো যখনই একটা বস্তু উপরের দিকে উঠবে, ঠিক আছে, উপরের দিকে উঠতে চাইলে ওকে আসলে বল দিতে হবে ওর ওজনের সমান। তাহলে সরণটা কোনটা ধরবা, সরণটা হলো
লম্ব দূরত্বটাকে ধরবা, ঠিক আছে? আমরা চাইলে এই দূরত্বটাকে নিয়েও কাজ করেও কিন্তু ম্যাথটা করতে পারতাম। এই যে এইটা এইচ, কতটুকু উপরে উঠবে লোকটা, এই এইচটার মান কি হতো দেখো তো। এটা যদি হয় মনে করো যে কোণ, এটা যদি হয় অতিভুজ, অতিভুজের সাথে কি এটা, এটা হলো লম্ব, তাহলে এটা আমরা লিখতাম কি যে সাইন 45 সমান সমান কি h/20। এইখান থেকে আমরা এইচ এর মান বের করতাম, তখন আমাদের কাজের মান কি লিখতাম আমরা, ডাব্লিউ সমান সমান কি লিখতাম, আরেকভাবে করার নিয়মটা দেখাচ্ছি, mgh, আর এইচ এর মান কি হতো mg ইন্টু কি, এইচ মানে হলো 20 সাইন 45 হতো, ঠিক নাকি? এই যে সো দুইভাবেই করতে পারো। এক এক যেটা করতে পারো যে আমাদের বলের দিকটা বের করবা, লোকটা আসলে বল কোন দিকে দিবে, লোক বল দিবে, সে তাকে কি করতে হবে, ওজনের বিপরীতে বল দিলেই তো সে উঠতে পারবে উপরের দিকে, ঠিক নাকি? তো বল আর সরণ এর মধ্যবর্তী কোণ নিয়ে করতে পারি একটা। আরেকটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো কি, সবসময় ও যেই বিন্দুতে উঠতেছে, এই যে লাস্ট বিন্দু কোথায় হবে, এই বিন্দু, এই বিন্দু আর যেই বিন্দুতে ছিল এই দুইটার, আচ্ছা আমি আবার আঁকি, ও যেই বিন্দুতে যেই বিন্দু থেকে যেই বিন্দুতে উঠতেছিল এই বিন্দু থেকে সে এই বিন্দুতে উঠতেছে, এই দুইজনের এই দুইটা বিন্দুর লম্ব দূরত্ব, সবচেয়ে ছোট দূরত্বটা, সেটা হলো কি এই যে এইটা। এটাকে কিভাবে বের করতে পারতাম, এটা হলো আমাদের কি, এটাকে যদি এইচ ধরি, এইচ সমান সমান হইতো এটা অতিভুজ, তাহলে তোমার কি সাইন সাইন থিটা সমান সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। এই দেখো এই কোণের, এই কোণটাকে যদি থিটা ধরি, এই কোণের সাপেক্ষে কি লম্ব, আর এটা কি অতিভুজ, তাইলে লম্ব বাই অতিভুজ। অতিভুজের মানই আমাদের কত, মইটার দৈর্ঘ্য, আমাদের মইটাই কিন্তু আমাদের অতিভুজ আকারে কাজ করতেছে নাকি? তো তখন এইচ এর মান বের করতাম আমরা কত, 20 সাইন থিটা বা সাইন 45, যেটা আমাদের এখানে আসছে। দুইভাবেই করতে পারো, দেখো বুঝতে পারছি নাকি? সো জাস্ট মাথার মধ্যে এটা রাখবা, যখন বস্তু উপরে উঠবে তখন এমজির সাথে যে এইচ বসাইবা, এইচটা আমাদের কি, যেই বিন্দুতে যেই বিন্দুতে যাচ্ছে ওইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব, লম্ব দূরত্বটা এখন তুমি যেইভাবেই বের করো না কেন। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা একজনই খালি রেসপন্স করতেছে, বাকিরা কি ঘুমায় গেছো? ওকে। কম্পিউটারে ক্লাস করতেছে লেগে। ও আচ্ছা কম্পিউটারে, আচ্ছা কেউ কি মেসেজ দিছো কোনো চ্যাটে? আপনার ইচ্ছা ভাই, আপনি কি 10 অধ্যায়ের কথা বলতেছিলেন? কোনটা 10 অধ্যায়? ওটা হচ্ছে তিব্বতার কথা জিজ্ঞেস করছিল না, ওটার কথা। তিব্বত? ওই যে তিব্বতা। ও ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে তোমাদের তড়িতের তীব্রতা আছে না? ওটার ম্যাথ করছিলাম, ওই তিব্বতা। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা সেম, তড়িৎ তীব্রতা আর মহাকর্ষীয় তীব্রতা সেম। দেখো না দুইজন থিওরিও দেখতে সেম, তড়িৎ বলের থিওরি দেখছিলা, তড়িৎ বল আর জি ভাই। মহাকর্ষীয় বলের সূত্র দেখতে একই রকম না, খালি একটা জি এর জায়গায় সি আর হলো ভরের জায়গায় কি চার্জ, ঠিক নাকি? হ্যাঁ, এই দুইটা সেম জিনিসই, ঠিক আছে। আচ্ছা তারপরের ম্যাটটায় আমরা যাই, সবাই একটু পড়ো ম্যাটটা কি লাগছে, একটুখানি দাও। আচ্ছা তারপরে বলছে হলো কি, 100 মিটার উচ্চতার একটা দালান থেকে একটা 5 কেজি ভরের বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, ঠিক আছে। আচ্ছা কি করছি আমরা কাজটা, এই মনে করো একটা 100 মিটার উঁচু দালান, এই দালানের চূড়া থেকে কি করছি, একটা বস্তুকে ছেড়ে দিছি মুক্তভাবে, ঠিক আছে, মানে পড়ন্ত বস্তু ধরো। এই বস্তুটার ভূমি থেকে কোন উচ্চতায়, ধরলাম আমরা উচ্চতাটা চলো ধরে নেই এইচ, অর্থাৎ ভূমি থেকে এইচ উচ্চতায় কি হবে, ওর গতিশক্তিটা বিভব শক্তির কত হইতে হবে, দ্বিগুণ হইতে হবে। ওকে, যেহেতু ভূমি থেকে এইচ উচ্চতায় ও আসে, তাহলে ওর বিভব শক্তি কত হবে, ডাইরেক্ট এমজিএস নাকি? তাহলে আমাদের গতিশক্তির মান কত হবে, ওর গতিশক্তি হবে কি এমভি স্কোয়ার, এই এমভি স্কোয়ারের মানটা কি হইতে হবে, বিভব শক্তির কত গুণ হইতে হবে, দ্বিগুণ হইতে হবে, ঠিক নাকি? সো আমরা তাহলে ইকুয়েশনটা পাইলাম কি, হাফ এম ভি স্কোয়ার সমান সমান কি
2mgh হইতে হবে। দেখো কাটা চলে যায়, তাহলে কি থাকে, হাফ ভি স্কোয়ার সমান সমান আমাদের কি হইতে হবে, 2gh। এখন দেখো এখানে আমাদের অজানা রাশি কয়জন, অজানা রাশি আমাদের দুইজন নাকি, এইচ আর কি ভি। কিন্তু আমরা তো তাহলে তো মান বের করতে পারবো না, আমাদের একটা ইকুয়েশন আছে, দুইটা অজানা রাশি আছে, বাট ভিকে আমরা কিন্তু চাইলে এইচের সাহায্যে কি করতে পারি, প্রকাশ করতে পারি। দেখো এই বিন্দুতে যখন যাত্রা শুরু করছিল ওর বেগ কত ছিল, 0। এইটুক কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সে, 100 মাইনাস এইচ। এটা যদি এইচ হয় তাহলে পুরো দূরত্বটা ছিল 100, তাহলে এটা কত, এই দূরত্বটা হলো 100 মাইনাস এইচ। তাহলে 100 মাইনাস এইচ হওয়ার পরে তার যে বেগটা হবে এইটাই আসলে কি আমাদের ভি, না এটা ইউ লিখি, সরি ইউ। তাহলে 100 মাইনাস এইচ দূরত্ব অতিক্রম করার পরে ওর বেগ যেটা হবে ওইটাই আমাদের কিন্তু কি ভি। আর এখানে ত্বরণ দেখো তো কে কাজ করতেছে, নিচের দিকে জি কাজ করতেছে। তাহলে আমরা এই যে এই সূত্রটা লিখতে পারি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, নাকি ইউ এর মান কত, 0। এটা কি 2 ইন্টু 9.8 ইন্টু কত হবে, এইচ এর মান কত বসাবো, 100 মাইনাস এইচ বসাবো নাকি। তার মানে ভি স্কোয়ারের মানটা দেখো আমরা এইচ এর সাহায্যে প্রকাশ করে ফেলতেছি। ভি স্কোয়ারের মান হবে কত, আরে 2 ইন্টু 9.8 মানে এই জি, আপাতত জি লিখলাম কারণ কাটাকাটি চলে যাবে। তাহলে 2gh মাইনাস হ্যাঁ 100 মাইনাস এইচ। তাহলে আমরা ভি এর জায়গায় এখন কাকে বসাই দেবো, ভি এর জায়গায় আমার এখন আমরা যে মানটা পেলাম ভি স্কোয়ার সমান সমান কি পেলাম, 2g 100 মাইনাস এইচ ইকুয়াল টু, তাহলে হবে কি 2gh। কাটাকাটি কেটে যায়, 2g কাটা যায়, 2g কাটা যায়, তাহলে কি থাকে, এখানে থাকে হাফ 100 মাইনাস এইচ সমান সমান কি এইচ। ঠিক আছে, তাহলে এইচ এর মান কত হবে বলো তো আমাকে, তাহলে 2h সমান সমান কি 100 মাইনাস এইচ, তাহলে আমাদের 3h সমান সমান আসছে 100, তাহলে h সমান সমান হলো 100/3, তার মানে কত, 33.33। তার মানে ভূমি থেকে 33.33 মিটার উচ্চতায় আমাদের কি হবে, গতিশক্তির মানটা কত হবে, বিভব শক্তির কত গুণ হবে, দ্বিগুণ হবে, ঠিক নাকি। শর্টকাট সূত্র এখন দেখো, এটা বুঝছি নাকি, এই বড় নিয়মটা বুঝছি। হ্যাঁ ভাই। ওকে, এবার শর্টকাট দেখো, শর্টকাট হলো তুমি ভূমি থেকে ধরবা কত, ভূমি থেকে এই উচ্চতায় ধরবা, তারপরে কে কত গুণ ওইটা লিখবা। এই যে দেখো ইপি লিখলাম, ইপি সমান সমান কি লিখবো আমি, হ্যাঁ হ্যাঁ ইপি সমান সমান লিখবো হলো ই কে, কে কত গুণ তার সামনে সেটা বসাইবা। যেমন আমাদের এইটাই কত ছিল, ই কে ইপি এর কত গুণ, দ্বিগুণ। ইপি এর ক্ষেত্রে জাস্ট ইপি এর জায়গায় কারে বসায় দিবা, এইচ কে বসায় দিবা, আর ইকে এর জায়গায় হলো কি পুরা দূরত্ব থেকে এইচটাকে বিয়োগ করবা, তারপরে এইচ এর যেই মানটা পাবা ওইটাই কি আমাদের অ্যান্সার। দেখো তো সেম অ্যান্সার দিতেছে না, শর্টকাটটা বুঝছি, দেখছো 3 লাইনে শেষ। কি করবা, ফার্স্টে এই যে ইকুয়েশনটা যেটা আছে, গতিশক্তি বিভব শক্তির কত গুণ এইরকম করে লিখবা, তারপরে ইপি এর জায়গায় কাকে বসাবা, ইপি এর জায়গায় এইচ কে বসাবা, আর ইকে এর জায়গায় কাকে বসাবা, 100 মাইনাস এইচ কে বসাবা, ঠিক আছে। তারপরে জাস্ট খালি এইচ এর মানটা বের করে দেবা। শর্টকাটটা বুঝছি, জি ভাই। ওকে ঠিক আছে, আগে জানতা, হ্যাঁ প্রশ্ন দিয়ে এরকম হতো যে গতিশক্তিটা এবং বিভব শক্তিটা গতিশক্তি দ্বিগুণ হতো। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি বললা কি যে বিভব শক্তি ইপিটা কি হবে, গতিশক্তির দ্বিগুণ হবে, ঠিক নাকি। তাহলে এই যে কি বলছি আমি, ইপি এর জায়গায় কারে বসাইবা, এইচ কে বসাইবা, ঠিক নাকি, আর ইকে এর জায়গায় কাকে বসাইবা, 100 মাইনাস এইচ কে বসাইবা। তাহলে দেখো তো কি আসে আমাদের, তাহলে আমাদের আসবে হলো কি, সেমই আসে নাকি রে, না এইচ এর মান কত আসবে এখন, তাহলে
200 সমান সমান হলো 3h নাকি, এটা আসে। তাহলে h এর মান কত আসবে, 200 বাই হলো 3, কত হয় 200 মানে হলো 66 পয়েন্ট, কি কই 66.66 নাকি, হ্যাঁ এই যে। তাহলে মানে ভূমি থেকে কি, ভূমি থেকে সবসময় হিসাবটা হবে কোথা থেকে, ভূমি থেকে আমাদের 66.66 মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তি গতিশক্তির কি হবে, দ্বিগুণ হবে। বুঝতে পারছি? জি ভাই বুঝছি ভাই। ওকে, চাইলে বড়টা করে দেখতে পারো, সেম অ্যান্সারই দিবে। ঠিক আছে, এবার আমাদের পরের ম্যাথটা, আরও আমাদের 2টা ম্যাথ আছে, তারপরে আমাদের শেষ আশা করি। আমি যে এগুলা করাইতেছি এগুলাই কিন্তু শেষ না, আমি তোমাদের আরও কিছু ম্যাথ দিব, ঠিক আছে, আরও কালকে পরশুর মধ্যে আরও কিছু ম্যাথ দিব, ওগুলাও বাসায় করবা, ঠিক আছে। আচ্ছা, আর আমি যেই ম্যাথগুলো দিতেছি এগুলাই কিন্তু শেষ না, আমি কিন্তু তোমাদের মেইনলি যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলোর থেকে কিছু ম্যাথ দেখাচ্ছি, সব কিন্তু দেখা কিন্তু সম্ভব না, তোমাকে নিজেকে পড়তে হবে, ঠিক নাকি। পড়ে যদি কোনো সমস্যা পাও ওটা আমাকে গ্রুপে জানাবা, ঠিক আছে, গ্রুপ সবসময় ওপেন। আচ্ছা, এবার হলো পরের ম্যাথটা, একটা 10 এইচপি মানে কি বোঝায় বলো তো, হর্স পাওয়ার হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার মানে কত, 746 ওয়াট। 746 ওয়াট। তাহলে আমাদের 10 হর্স পাওয়ার আছে, তার মানে এর এর ওয়াট কত হলো, এর ওয়াট হবে এই যে, এটা হলো আমাদের ইঞ্জিনের কি ক্ষমতা, প্রকৃত ক্ষমতা, ঠিক নাকি, এটা হলো ইঞ্জিনের প্রকৃত ক্ষমতা, সরি ইঞ্জিন না, মোটরটার প্রকৃত ক্ষমতা। এখন কি বলছে, এই মোটরটা হলো 10 মিনিটে 3 মিটার উচ্চতার আর 2 মিটার ব্যাসার্ধের একটা সিলিন্ডার আকৃতির চৌবাচ্চা খালি করতে পারে, তাহলে ওর কর্মদক্ষতা কত, ঠিক নাকি। সো ফার্স্টে আমাদের ইঞ্জিনটা এই যে চৌবাচ্চাটাকে খালি করবে, এই চৌবাচ্চাটাকে খালি করতে তার কত কাজ করা লাগবে ওইটা বের করতে হবে। কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে ওর কি পেয়ে যাব, ক্ষমতা পেয়ে যাব, ওইটার সাথে এই ক্ষমতাটা কি করব, কম্পেয়ার করলেই আমরা কর্মদক্ষতাটা পেয়ে যাব। সো চলো ফার্স্টে আমরা দেখি। ওকে, ফার্স্টে আমাদের কি অ্যাকচুয়ালি মোটর যে পানি বের করবে ওকে কি বল কি দিতে হবে, পানির যে ওজন আছে ওজনের সমপরিমাণ বল দিতে হবে, ঠিক নাকি। তাহলে মোটরের এফ মানে অ্যাকচুয়ালি কি, মানে মোটরকে যে বল দিতে হবে বলটা আসলে কার সমান, পানির ওজনের সমান। তাহলে পানির ওজনটা বের করতে হলে আমাদের কি লাগবে, পানির ভরটা লাগবে। ভরটা কিভাবে বের করব, দেখো ভর ডাইরেক্ট দেওয়া নাই, বাট আমরা কিন্তু ভর বের করতে পারবো এই যে এই সূত্রটা ইউজ করে নাকি। চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চারটাকে একটা কি আকৃতির চৌবাচ্চা, সিলিন্ডার আকৃতির বলে দিছি, সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ না, ঠিক নাকি। আর রো মানে হলো কি, রো হলো পানির ঘনত্ব, তাহলে এই মানটা আসে কত, পাই ইন্টু 2 স্কোয়ার প্লাস ইন্টু 3 ইন্টু কত 1000, তাহলে এইটা হলো আমাদের কি পানির ভর, ঠিক আছে। এটা হলো কি আমাদের পানির ভর, কত আসে পানির ভর, পানির ভর আসে 3.1416 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 1000, তার মানে পানির ভর আসে 37,699.2 কেজি, ঠিক আছে, এটা হলো পানির ভর। তাহলে ওকে কি পরিমাণ কাজ করা লাগবে, কাজ সমান সমান দেখো mg, এরপরে আমাকে বলো তো কি হবে, কি লিখবো এখানে, h/2 হবে, ঠিক আছে। এটাকে আমরা বলি কি গড় উচ্চতা, ঠিক আছে, গড় উচ্চতা। এই গড় উচ্চতার জন্যই আমি মেনলি ম্যাথটা দিছি। দেখো যখন আমাদের, আসো কি আমার সাথে, হ্যালো, হ্যাঁ ভাই আছি। ওকে, এই মনে করো আমাদের সেই চৌবাচ্চাটা, চৌবাচ্চাটা পুরা পানি দিয়া ভর্তি ছিল, তুমি কি করবা, একটা মোটর দিয়া পানিগুলা কি করবা, বের করবা। তাহলে দেখো উপরের অংশের যে পানিগুলা আছে তাদেরকে কিন্তু তোমার তুলতেই হবে না, তাদেরকে তুলতে কিন্তু কোনো কাজই করতে হবে না, বাট একদম নিচের যেই পানিগুলো আছে তাদেরকে কতটুকু উচ্চতায় তুলতে হবে, তাদেরকে তোমার পুরা এইচ উচ্চতায় তুলতে হবে, ঠিক নাকি। তাহলে কিছু পানিকে তুমি কি
জিরো উচ্চতায় তুলতেছো, একদম উপরের পানিগুলাকে কি জিরো উচ্চতায় তুলতেছো, আবার সবচেয়ে নিচের পানিগুলাকে কি করতেছো পুরা চৌবাচ্চার যত উচ্চতা তত উচ্চতায় তুলতেছো। এই জন্যে এই দুইটা কি করব আমরা যোগ করে আলটিমেটলি কি বের করব, গড় উচ্চতা বের করব। ঠিক আছে, এইটা এই টাইপের কি আগে করছিলা গড় উচ্চতা? জি ভাই করছি। আচ্ছা, তাহলে তো জানে থাকার কথাই নাকি। তাও আমি একটু ভেঙে বললাম। তাহলে আমাদের কি পরিমাণ কাজ করা লাগবে ওটা কিভাবে পাবো? এই যে তাহলে ভরটাকে, ভরের সাথে জি গুণ করব, জি এর সাথে কাকে গুণ করব, জি এর সাথে আমরা গুণ করব h/2কে। ঠিক আছে, তাহলে h/2 হলো 1.5। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে 37,699.2.9.8.1.5 ডিভাইডেড বাই কত, না ডিভাইডেড তো কিছু নাই। আচ্ছা, তাহলে এটা আসে আমাদের 5,5,4,1,7,8 পয়েন্ট এত। এত কুই পাইলাম, জুল পেলাম, অর্থাৎ এত পরিমাণ কাজ করবে আমাদের মোটরটা, ঠিক নাকি? 5,5,4,1,7,2.24। এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? সময় দিয়ে ভাগ করলে আমরা কি ওর ক্ষমতাটা পাবো নাকি। তাহলে ক্ষমতাটা হলো কত, 10 ইন্টু কত, 10 মিনিট ধরে চালাইছে নাকি। তাহলে 10 ইন্টু 60, তাহলে কত আসে আমাদের? এটাকে তাহলে আমরা কত দিয়ে ভাগ দেব? তাহলে 600 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের আসে কত, আসে হলো 928.63। এইটা হবে কি ওয়াট। ওকে, তাহলে দেখো ওর প্রকৃত ক্ষমতা ছিল 7,460, কিন্তু ও আমাদের যেই কাজ করছে ওই কাজ থেকে ওর ক্ষমতা পাইলাম কত, 923.63। তাহলে ওর আসলে দক্ষতা কি হবে? দক্ষতা হলো কি কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই কি প্রকৃত ক্ষমতা, ঠিক না কি? তার মানে আমাদের এইটাকে কত দিয়ে ভাগ দেব, 7,4,6,0 দিয়ে ভাগ দেবো ইন্টু 100%। তাহলে কত আসে আমাদের 0.63 ডিভাইডেড বাই কত, 7,4,6,0 ইন্টু 100, কত আসে 12%। ঠিক আছে, তাহলে অ্যারাউন্ড আমাদের এই মোটরটার দক্ষতা কত, অনেক ফালতু, মাত্র 12%। ঠিক আছে, ম্যাথটা বুঝতে পারছি। দেখো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা তো হলো এই যে প্রকৃত ক্ষমতাটা বের করলাম মোটরের, যেটা বলে দেয় কোয়েশ্চেনে যে এত হর্স পাওয়ার ক্ষমতা। দেন আমাদের যে কাজ হয়েছে এই কাজ থেকে আমাদের একটা সময় লাগছিল ওর করতে এই কাজটা, ওইখান থেকে আমরা ওর কি বের করলাম, কার্যকর ক্ষমতা বের করলাম। কার্যকর আর আমাদের দক্ষতা মানে আমরা জানি কি কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রকৃত ক্ষমতা ইন্টু কত 100%। এখান থেকে পাইলাম কত 12.38। ঠিক আছে নাকি, বুঝতে পারছি? হুম, বুঝছি ভাই। ওকে, ঠিক আছে। এবার লাস্ট, আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটা হলো এই যে বিদ্যুতের ম্যাথগুলো নাকি। কমেন্টে লেখছে যে ঘর উচ্চতার বিষয়টা বুঝাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কে বলছে এটা? কি, কোথায় লিখলো? আচ্ছা ভাই, গড় উচ্চতার বিষয়টা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আবার দেখো এইখানেই দেখা যাচ্ছে, এগুলো মুছি, ঠিক আছে, এইটা এই জায়গাটা মুছি, গড় উচ্চতার বিষয়টা বুঝাই দিচ্ছি। ওকে দেখো, এই মনে করো আমাদের চৌবাচ্চাটা পানি দিয়ে ভরপুর, ঠিক আছে। আমরা কি করব, এই চৌবাচ্চা থেকে সবগুলা পানিকে কি করব, বের করব। একটা মোটর লাগাইছি এইখানে, ঠিক আছে। তো দেখো মোটর যখন একদম উপরের পানিগুলোকে তুলবে তখন কিন্তু তাকে কোনো উপরে তুলতেই হবে না, পানিগুলোকে উপরে তুলতেই হবে না, জাস্ট এখান থেকে মোটর দিয়ে মনে করো কোনো একটা জায়গায় নিয়ে যাবে, ঠিক নাকি। সো উপরের পানিগুলোকে কিন্তু কোনো উপর উচ্চতাতেই তুলতে হবে না, কিন্তু নিচের এই যে নিচের যে পানিগুলো আছে মনে করো, এদেরকে কিন্তু আমার মোটরকে এতটুকু উচ্চতায় তুলতে হবে। এই যে দেখো ওজন নিচের দিকে কাজ করতেছে, মোটরকে তাহলে উপরে একটা কি দিতে হবে, বল দিতে হবে, অ্যান্ড একটা সরণ ঘটতেছে। সো মোটরকে এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণ কাজ করা লাগবে, ঠিক নাকি।
সো উপরের যেই পানিগুলো আছে তাদের জন্য মোটরকে কোনো কাজ করা লাগবে না, কারণ ওকে কোনো উচ্চতাতেই তোলা লাগতেছে না, অর্থাৎ ওই ক্ষেত্রে আমাদের এইচের মান কত, 0। আর নিচের যে একদম নিচের যে পানিগুলো আছে তাদেরকে একদম মোটরকে পুরা চৌবাচ্চার সমান উচ্চতার সমান উপরে তুলতে হবে। সেই ক্ষেত্রে মোটরের কে কত উচ্চতায় তুলতে হবে, এইচ উচ্চতায় তুলতে হবে। অর্থাৎ কিছু পানির জন্য মোটরকে আসলে কাজ করা লাগতেছে না, আবার কিছু পানিকে তুলতে মোটরকে অনেক বেশি কাজ করা লাগতেছে। সো মনে করো যে আমরা গড় মানে কি বুঝাই, মনে করো কারো 2 টাকা আছে, কারো 3, আবার দেখো মাঝখানের কোনো একটা পানিকে যদি নেই তাকে হয়তো কত অর্ধেক পরিমাণ উপরে তুলতে হবে নাকি, মনে করো h/2 পরিমাণ তুলতে হবে। সো কাউকে আসলে 0 তুলতে হচ্ছে, কাউকে মনে করো 1 তুলতে হচ্ছে, কাউকে 2 তুলতে হচ্ছে, কাউকে 3 তুলতে হচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি কি করছি, এই যে সবচেয়ে লোয়ার পয়েন্ট আর সবচেয়ে হাইয়েস্ট যে তুলতে হবে এই দুইজনের কি বের করে ফেলছি, গড় বের করে ফেলছি, ঠিক নাকি। অর্থাৎ গড়ে সবগুলা পানিকে আমাদের কত উচ্চতায় তুলতে হবে, কোনো পানিকে এইচ উচ্চতায় তুলতে হবে, আবার কাউকে 0 উচ্চতায় তুলতে হবে। তাহলে গড়ে সবাইকে কত উচ্চতায় তুলতে হবে, গড়ে হইলো h/2 উচ্চতায় তুলতে হবে, ঠিক আছে। এই জন্য আসলে শুধু এইচ ইউজ না করে আমরা কি ইউজ করছি, h/2 ইউজ করছি। সাইদুর বুঝতে পারছো, সাইফুর বুঝতে পারছো, হ্যাঁ কই গেল, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো। ওকে তাহলে আমরা কন্টিনিউ করি আমাদের লাস্ট ইয়েটা, ঠিক আছে। ওকে লাস্ট কি বলছে, একটা বাসা বাড়িতে 2টা ফ্যান প্রতিদিন 8 ঘন্টা করে চলে। আচ্ছা এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। আচ্ছা মনে করো প্রতিটা ফ্যানের ক্ষমতা হইলো কত, ক্ষমতা হইলো 65 ওয়াট, ঠিক আছে। আর প্রতিটা লাইটের ক্ষমতা হইলো মনে করো 30 ওয়াট, ঠিক আছে। এইগুলা দেওয়া থাকতে হবে, নাহলে তো করতে পারবো না। ওকে সো ফ্যান 2টা হলো প্রতিদিন 8 ঘন্টা করে চলে, আর বাল্বগুলো হলো প্রতিদিন 4 ঘন্টা করে জ্বলে, ঠিক আছে। তাহলে জানুয়ারি মাসে ওই বাড়িতে মোট বিদ্যুৎ বিল কত আসবে, যদি 1 ইউনিট বিদ্যুতের বিল কত টাকা হয়, 20 টাকা হয়। তাহলে 1 ইউনিট মানে আসলে কি 1 কিলোওয়াট আওয়ার নাকি। তাহলে আমাকে আসলে কি বের করতে হবে, কিলোওয়াট আওয়ার বলো তো কিসের একক, ইউনিট, বাট এটা আসলে জিনিসটা কি, এটা একটা কাজের একক নাকি, কাজ বা শক্তির একক নাকি। দেখো কিলোওয়াট কি ছিল, ওয়াট মানে কিসের একক, ক্ষমতা নাকি। ক্ষমতার সাথে সময় গুণ করলে কি পাবো, হ্যাঁ কারণ আমরা জানি কি কাজ বাই সময় মানে কি, সরি সময় মানে ক্ষমতা, তাহলে ক্ষমতার সাথে সময় গুণ করলে আমরা পাবো কাজ, তাহলে এটা কিন্তু আসলে শক্তি বা কাজের একক, ঠিক আছে। সো চলো দেখি, তাহলে আমাদের কি ফ্যান আছে কয়টা, আমরা ফার্স্টে একদিনে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি লাগবে ওইটা বের করব। তারপরে ওইটাকে কি জানুয়ারি মাসের কয়দিন, জানুয়ারি মাস কয়দিন, 31 দিন নাকি, 31 দিনে কি পরিমাণ শক্তি লাগবে ওইটা বের করব, তারপরে ওইটাকে কিসে নিব, কিলোওয়াট আওয়ারে নেব, ঠিক আছে। আস্তে আস্তে করি দেখব বুঝতে পারবা। তাহলে দেখো আমাদের ফ্যান আছে 2টা ফ্যান, প্রতিটার ক্ষমতা কত, প্রতিটার ক্ষমতা হলো 65, ঠিক নাকি। প্রতিদিন কয় ঘন্টা চলতেছে, প্রতিদিন আমাদের 8 ঘন্টা চলতেছে। তাহলে এর এককটা কি, এর এককটা আওয়ার, সরি ওয়ার্ড, আর এর এককটা কি আমরা ইউজ করতেছি, এইচ ইউজ করতেছি, ঠিক আছে। আর আমাদের কয়টা বাল্ব আছে, আমাদের 5টা বাল্ব আছে বা লাইট আছে, প্রতিটা লাইটের ক্ষমতা কত বলছি 30, আর প্রতিদিন কত ঘন্টা চলে, 4 ঘন্টা। তাহলে এইটা টোটাল কত আসতেছে আমাদের, 2 ইন্টু 65 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 30 ইন্টু 4 আসতেছে আমাদের টোটাল 1640। এর এককটা কি হবে বলো তো আমাকে, ওয়াট আওয়ার হবে, ঠিক নাকি, কারণ এই যে সময়ের একক আমরা কি ইউজ করছিলাম, এই যে ঘন্টায় ইউজ করছিলাম, আর এইটা কি আওয়ার, সরি ওয়াট। সো আমাদের এটা আসতেছে এত কিলোওয়াট, সরি এত ওয়াট আওয়ার, ঠিক নাকি। এখন
এটা তো হলে একদিনে এত পরিমাণ আমাদের বিদ্যুৎ শক্তি লাগবে, তাহলে 31 দিনে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি লাগবে? 31 ইন্টু এইটা, ঠিক নাকি? কত আসে? 31 ইন্টু 1640 আসে হলো 50,840 ওয়াট আওয়ার। তাহলে এই ওয়াট আওয়ারটাকে এখন আমাদের কিসে নিতে হবে? কিলোওয়াট আওয়ারে নিতে হবে নাকি? কারণ এক ইউনিট মানে কি? এক ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার। আমাদের 1 ইউনিটের বিদ্যুৎ বিলের মান দেওয়া আছে 20 টাকা। তাহলে আমাদের এইটাকে 1000 দিয়ে কি করব আমরা? এটাকে আমরা 1000 দিয়ে কি করব? ভাগ করে দেব। কিলোওয়াটে নিতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আসে কত? 50.84 কিলোওয়াট আওয়ার। তাহলে এটা মানে কত? 50.84 কিলোওয়াট মানে 50.84 ইউনিট নাকি? তাহলে 1 ইউনিটের ভাড়া হলো কত আমাদের? 20 টাকা। তাহলে এত ইউনিটের কত হবে? 20 ইন্টু 50.84, তাহলে এত ইন্টু 20। তাহলে আমাদের বিদ্যুৎ বিল কত আসবে ওই মাসে? 1016.8 টাকা। ওকে, ম্যাথটা কি বুঝতে পারছি? দেখো তো। ওকে, তাইলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল ম্যাথগুলা। সবাই কি সব ম্যাথগুলো বুঝতে পারছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? এখন তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করব। দেখি কোনো কোয়েশ্চেন থাকলে, যারা বলতে পারতেছো না তারা ভাই 11 কি এটা 11 অধ্যায়ের ম্যাথ না? আচ্ছা, 11 অধ্যায়ের ম্যাথ এই অধ্যায়েও হইতে পারে, ঠিক আছে? কারণ কাজের যেহেতু জিনিসটা আছে, সো এটা কিন্তু এই অধ্যায়ের থেকেও আসতে পারে। কাজের কনসেপ্টগুলোই তো আছে, ঠিক নাকি? ওকে, বাট ম্যাথটা বুঝতে পারছি নাকি? আচ্ছা, কারো কোনো বুঝাতে কোনো সমস্যা আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ও আচ্ছা, লিফটের ম্যাথ। আচ্ছা চলো, আচ্ছা ঠিক আছে, চলো লিফটের ম্যাথগুলো আমরা একটা দুটো একটু দেখি এখন তাহলে। ওকে, আরে লিফটের ক্ষেত্রে ত্বরণ নাকি? ওকে দেখো, লিফট যদি উপরে যায়, আমি জাস্ট শর্টকাট সূত্রগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ? নাকি নাকি ডিটেলসে বলবো? ওটা তো একটা ক্লাস লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো, আমাদের লিফট ফার্স্ট 3টা কেস দেখবো আমরা, ঠিক আছে? একটা হলো লিফট। আচ্ছা, আমাদের আর সময় কতক্ষণ আছে? এটা সময় তো দেখাচ্ছে না। ওকে, চলতে থাকুক, 1 ঘন্টা হয় নাই মনে হয়। ওকে, লিফট যখন মনে করো নিচের দিকে নামে, ঠিক আছে? নিচের দিকে নামলে মনে করো লিফট নিচের দিকে নামতেছে হলো তোমার না, ওটা কি? লিফটের তো ত্বরণই আমাদের বের করতে হবে। কোশ্চেনটা জানি কেমন ছিল, যে আমাদের একটা লোক লিফটের মধ্যে আছে, তার ভর এত, লিফটটা কত ওজন হারাবে এমন ছিল না নাকি? হ্যাঁ, এমনই তো বলে নাকি, যে একটা লোক লিফটে আছে, ও লিফটটা যদি উপরের দিকে যায় তাহলে লোকটার ওজন কত হবে, আর লিফটটা যদি নিচের দিকে যায় তাহলে লোকটার ওজন কত হবে, এরকম না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে করো লিফটটা নিচের দিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো লোকের ওজন কত? এমজি, ঠিক নাকি? কোন দিকে কাজ করে? লিফটের নিচের দিকে কাজ করে। লিফটটা তাকে কি করবে? সবসময় একটা প্রতিক্রিয়া বল দিবে, ঠিক আছে? এই প্রতিক্রিয়া বলটাই হলো কি, লোকটা যেই ওজনটা অনুভব করবে, ঠিক আছে? আমরা সবসময় কি কোনটা অনুভব করি? আমাদের ওজন মানে কি, আমরা যখন ফিল করি যে আমি ভারী বা হালকা, ওটা কেন ফিল করি? আমাদের মাটি আমাদেরকে যেই প্রতিক্রিয়া বলটা দেয়, ওই প্রতিক্রিয়া বলটাই আমরা কি করি? ফিল করি যে এটা আমাদের ওজন, ঠিক আছে? সো 8টাই হলো আমাদের লোকটা কি ফিল করবে, ঠিক আছে? সো দেখো, যখন নিচের দিকে যায় লিফটটা নিচের দিকে যাচ্ছে এ ত্বরণে, তার মানে লিফটের উপর নিচের দিকে টোটাল বল কাজ করতেছে কত? লিফটের ভর মনে করো, আচ্ছা লোকটার উপর তাহলে টোটাল ভর কাজ, সরি,
টোটাল বল কাজ করতেছে কত এম এ, লোকের ভর যদি হয় এ এম, ও তো লিফটের সাথে এ ত্বরণে যাচ্ছে নাকি, তাহলে ওর উপর নিট বল কাজ করতেছে কত এম এ। এটা বুঝছো নাকি দেখো? জি বুঝছি ভাই। হ্যাঁ, তাহলে ও নিচের দিকে যাচ্ছে এম এ এ ত্বরণ নিয়ে, তাহলে ওর উপর বল কাজ করতেছে এফ নিট হইল এম এ। এই এফ নিটটা আসছে কোথা থেকে? এমজি থেকে আমি আর কে বাদ দিয়ে, আর দেখো তো এমজি এর বিপরীত দিকে না, বাদ দিয়ে যেটা পাইছি ওইটা থেকেই তো আমরা কি পাইছিলাম, এই নিট বলটা পাইছিলাম। এই দুজনকে ক্যান্সেল আউট করে কাটাকাটি করে যেই অংশটা বাদ থাকে ওইটাই হলো কি আমার এম এম এ। হুম, বুঝছি? তাহলে আমাদের ভাই কাজ বুঝছি। হলো, কাজ হলো কি আর এর মানটা বের করা না? তাহলে আর সমান সমান দেখো তো কি হয়, এম জি মাইনাস এম এ, বা আমি যদি এম কমন নেই তাহলে এম জি মাইনাস এ। অর্থাৎ যখন লিফট নিচের দিকে নামবে তখন লোকটা তার ওজন কত অনুভব করবে? লোকটা তার ওজন আগের চেয়ে কম অনুভব করবে। তার নর্মালি ওজন কত এম জি, এখন সে অনুভব করতেছে কি এম জি মাইনাস এ। এর অবশ্যই একটা পজিটিভ মান আছে, তাহলে লোকটা তার কিন্তু নর্মাল ওজনের চেয়ে কম ওজন অনুভব করবে। অর্থাৎ লিফটের সাহায্যে আমরা যখন নিচে নামি আমাদের নিজেদের কি মনে হয়, হালকা মনে হয়। বুঝতে পারছি নাকি দেখো? হ্যালো, বুঝছি জুনায়েদ? বুঝছি। আচ্ছা, তার তবে মানে যদি নাম ব্যক্তি কত বড় অনুভব তাহলে ব্যক্তির ভর থেকে তাহলে ওই আটটা বাদ দিলে অতটুকু ওজন অনুভব করতেছে। হ্যাঁ মানে দেখো লোকটা অ্যাকচুয়ালি কি করতেছে, নিচের দিকে যাচ্ছে না? সো নিচের দিকে একটা ত্বরণে যাচ্ছে নাকি লিফটের সাথে, তাহলে ওর উপর ত্বরণ যেহেতু, ওর যেহেতু ত্বরণ আছে ওর উপর একটা বল কাজ করতেছে না? বলটা কি এম এ। এই বলটা আসছে কিভাবে? ও তো নিচের দিকে একটা এমজি দিতাছিল, উপরের দিকে একটা প্রতিক্রিয়া পাইতেছিল, এই দুইটা ক্যান্সেল আউট করে বাকি যতটুকু থাকতেছে ওইটাই আসলে ওই যে নিট বলটা এম এ, যেই ত্বরণে সে নিচের দিকে নামতেছে, ওই যে ওইখান থেকেই আমরা কার মানটা বের করলাম, আর এর মানটা বের করলাম। কারণ আরটাই হলো ওই যে লিফটের মাটি ওকে যেই প্রতিক্রিয়া বলটা দিবে ও কি ওইটাকেই নিজের ওজন কি করবে, মনে করবে। ঠিক নাকি? বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝছি। এইবার উপরের দিকের কেসটা কনসিডার করো। প্লাস হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে যাচ্ছে তার মানে কি উপরের দিকে এম এ একটা বল আছে নাকি? উপরের দিকে মনে করো লোকটা এ ত্বরণে যাচ্ছে, তাহলে ওর এখন নিট বল কত এম এ। এখন যেহেতু সে উপরের দিকে যাচ্ছে তাহলে বলো তো কে বড়, আর বড় এমজির থেকে? নিচের দিকে তো এমজি আছে নাকি, তাহলে আর থেকে এমজি বিয়োগ করে আমরা কি পাবো, এম এ পাবো। তাইলে আর এর মানটা কি হবে, এম জি প্লাস এ। ঠিক নাকি? তার মানে ওই যে যখন আমাদের লিফটটা উপরের দিকে নিয়ে যায় তখন আমাদের নিজেদের কি মনে হবে, ভারী মনে হবে। ঠিক নাকি? আচ্ছা, আর যদি লিফটটা একদম মুক্তভাবে পড়তে থাকে, ঠিক আছে, লিফটটা মনে করো মুক্তভাবে পড়তে থাকা মানে কি, মনে করো দড়ি ছিঁড়ে গেছে, ঠিক আছে, দড়িটা ছিঁড়ে গেছে, তাইলে তখন কি উপরের দিকে আর কোনো প্রতিক্রিয়া বল থাকবে না। ঠিক নাকি? মানে তখন লিফটটাও আসলে কোন বলে পড়তেছে, জি ত্বরণে পড়তেছে। ঠিক নাকি? তো তখন আসলে তোমার এই আর এর মান কত হয়ে যাবে, এই যে এই মানটাকে ধরো, এটাও কি এম জি, ঠিক আছে, সরি এইটা না, নিচের দিকে তো দড়ি ছিঁড়ে তো নিচের দিকে পড়ি নাকি, তাহলে এই যে এর মান তখন কত কার সমান হয়ে যেতেছে, জি এর সমান হয়ে যেতেছে না? তাহলে আর এর মান কত আসে, জিরো আসে। এই জন্যে যখন দড়ি ছিঁড়ে যাবে তখন নিজেকে কি মনে হবে, ওজনহীন মনে হবে। ঠিক আছে, যখন লিফট দড়ি ছিঁড়ে পড়ে যায় তখন নিজেকে ওজনহীন মনে হয়। তাহলে তিনটা কেস বুঝতে পারছি? ওকে, তাহলে আজকে বাকিটা বুঝছো? এনি কোয়েশ্চেন? ভাই লিফটের প্রশ্ন কই পাবো? বইয়ের মধ্যেই পাওয়া, কয়েক জায়গায় আছে, ঠিক আছে, তবে এইখান থেকে তেমন একটা আসার চান্স নাই, কারণ এগুলো আসলে এইচএসসির, ঠিক আছে, আমি এইচএসসিতে এসে পাইছিলাম, সো মনে হয় না তেমন একটা তোমাদের দিবে। গাইড বইয়ের মধ্যে পাওয়া মেইনলি এইরকম ওজন বের করতে বলে, ঠিক আছে, যে লোকটা কত ওজন অনুভব করবে। আচ্ছা, আর কারো কোনো কি কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি, ঠিক আছে?
আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। তোমাদেরকে আমি কাল পরশুর মধ্যে কিছু ম্যাথ দিয়ে দেব, ওগুলা সবাই একটু দেখো। হ্যাঁ, তোমার কোনো কোয়েশ্চেন আছে সাইফুর? নাই ভাই। আচ্ছা, নাই ভাই নাকি না শুধু ভাই গোলা? তোমার কোনো কোয়েশ্চেন? ভাই রেকর্ড ভিডিও কই পাবো? আচ্ছা, রেকর্ড ভিডিও আমি তোমাদের দিয়ে দেব একটু পরে। আগে ইউটিউবে আপলোড হওয়া লাগবে। কালকের আগে পাচ্ছ না, ঠিক আছে? কালকের আগে পাচ্ছ না, কালকের পরে পাবা আর কি। ওকে, আচ্ছা। তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ক্লাসরুমেও দিয়ে দেবো। এই সাইফুর, তুমি আমাকে তোমার ইমেলটা দিও তো, গুগল ক্লাসরুমে তোমাকে অ্যাড করে দেবো। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে শেয়ারটা অফ করলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।